ক্লাসটা, হ্যাঁ, এই হ্যাঁ, ক্লাসটা ক্লাস। এইখানে আছে। তো ও এইখান থেকে আমি যদি যাই, তো আমি আসলে ২ জায়গা থেকেই শুরু করতে পারি। ওটা একটু পরে দেখাবো না। মনে করো এখান থেকে শুরু করছি। কারণ দিয়ে আবার আইডি নিয়ে আসতে পারি। তারপর এই টাকে আমি আবার ভাঙতে পারি এইটায়। তাহলে ক্রস ই। তারপর সবগুলা তে আমি আইডি বসাই দিলে আইডি প্লাস আইডি ইনটু ই। এই আইডি ইনটু আইডি এই ফরম্যাট চলে আসলো। এখন এইটা আমি কি এটা হচ্ছে লেফট সাইড থেকে আমি একটা, একটা করে ভেঙে আমি ট্রিটা মানে স্ট্রিংটা আনতেছিলাম। তো এটা একটা ওয়ে। আমি আরো একটা কাজ করতে পারি। এইখান থেকেও তো শুরু করতে পারি। ই ক্যান বি ক্রস ই। তারপর এখান থেকে আমি ধরলাম এক্ষেত্রে আমি লেফটেরটারই তো ভাঙা লাগবে। তো এইটাকে আমি কি করতে পারি? প্লাস লিখতে পারি। আরেকটা আমার নরমাল আছে। তারপর প্রত্যেকটা তে আমি আইডি বসায় দিতে পারি। আইডি প্লাস আইডি ইনটু আইডি। এখন এই গ্রামারটা এইখান থেকেই বোঝা যায় এটা একটা অ্যাম্বিগুয়াস গ্রামার হবে। কারণ এটার ক্ষেত্রে আমি ২ টা স্টার্টিং পয়েন্ট থেকে সেম ধরনের গ্রামার মানে স্ট্রিং জেনারেট করতে পারছি। তো অ্যাম্বিগুয়াস গ্রামার ওইগুলাই হয় যেগুলো আমি যদি ফুল লেফটমোস্ট ডেরিভেশন ইউজ করি, তাহলে আমি যদি ২ টা ওয়েতে আমি একই স্ট্রিং পাই তখন ওটা অ্যাম্বিগুয়াস গ্রামার হয়। আমি যদি রাইট মোস্ট ডেরিভেশনও করতাম তখনও যদি আমি ২ টা স্টার্টিং পয়েন্ট দিয়া আমি একই স্ট্রিং পাইতাম তখন ওইটা অ্যাম্বিগুয়াস হইতো। কারণ এটা স্যার পাস ট্রির মাধ্যমে দেখাইছিল। তো পাস ট্রিতে যদি আমরা প্রথমটার পাস ট্রি দেখি, তুই ডান তাহলে ডান সাইডে যেটা করছিস এটা লেফট মোস্ট কেমনে হইলো? এই দেখ সবার আগে কি এই রুলটা আমি নিছি। নেয়ার পরে লেফট থেকেই কিন্তু আমি ভাঙতেছি। তারপর এই ইটাকে ভাঙছি। তো লেফট থেকে ভাঙতেছি না। তারপর এই ইটারে ভাঙছি, তারপর এইটারে, তারপর এইটারে। ও লেফট থেকে ভাইঙা গেলে ওইটা হচ্ছে লেফট মোস্ট ডেরিভেশন। বুঝছস? হ্যাঁ, হ্যাঁ। শরীফ? হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। এ এমন মনে করে আমি এইটার পাস ট্রিটা তৈরি করতে চাইতেছি। তো আর ওই ambiguity বোঝার জন্য আরো ওয়ে হচ্ছে মনে কর এটা হচ্ছে একটা ওয়ে, আরেকটা হচ্ছে পাস ট্রি ডিফারেন্ট হবে। সেম স্ট্রিং এর জন্য পাস ট্রিটা ২ ধরনের হবে। তো আমি যদি ১ম এইটার মাধ্যমে পাস ট্রি গঠন করি তাহলে কি ই ক্যান বি ই, তারপর প্লাস, তারপর ই। তারপর আমরা কি করছিলাম? তারপর এইটারে আমি আইডি বানায় দিছিলাম। আর এটা প্লাস তো টার্মিনাল, তো এটা এরকমই থাকবে। আর এই নন টার্মিনাল ইটারে আমি ই ইনটু তে কনভার্ট করছিলাম। এরকম হবে। তো তারপর আবার লেফটে আসলাম। এই এটারে আইডি তে কনভার্ট করলাম। এটা তো টার্মিনাল। তারপর এটা হচ্ছে আইডি তে। তো এখন আমার স্ট্রিংটা কি হইলো? এই যে সরি। এই যে আমার স্ট্রিংটা কিন্তু ফর্ম কইরা গেছে। আইডি প্লাস আইডি ইনটু আইডি। তো এটা একটা পাস ট্রি হইতে পারে এই স্ট্রিংটার ক্ষেত্রে। এখন আরো একটা পাস ট্রি আমি চাইলে জেনারেট করতে পারি। সেটা হলো এইটা থেকে। তো এইটা থেকে যদি জেনারেট করতে চাই, তো সবার আগে সেম দিয়েই স্টার্ট করলাম। ক্যান বি আমাদের কি? ই ইনটু ই। তারপর আমার কি লেফটেরটাকে ভাঙা লাগবে। তারপর এইটারে ভাঙলাম। এটা যদি ভাঙি ই প্লাস তারপর তারপর এই প্রত্যেকটা আমি আইডি তে কনভার্ট করলাম। আইডি প্রোডাকশন রুলটা ইউজ করতেছি। তো এখনো কিন্তু এই সেম আমাদের স্ট্রিংটাই জেনারেট হইছে। আইডি প্লাস আইডি ইনটু আইডি। এতটুকু বুঝছস? হ্যাঁ। আচ্ছা, ধরলাম বুঝছস। এখন এটার ক্ষেত্রে মেইন যেটা প্রবলেম হয় সেটা হলো মনে কর আমি ২ টা ট্রি নিচ্ছি ভালোভাবে ড্র করে দেখাই। তো আমার একটা ট্রি ছিল ক্যান বি ই ইনটু তারপর এই যে আমি আবার ভাগ করছি প্লাস ই আর সবগুলারে আইডি তে নিয়ে গেছি তারপর। এটা আইডি। এটা একটা ট্রি। আর আরেকটা ট্রি ছিল আমাদের থেকে ই প্লাস ই। তারপর এই ইটারে ভাঙছিলাম। না, এটা হ্যাঁ, এটারে আইডি তে নিছিলাম।
আর এইটারে ই আচ্ছা, এখন মনে কর আমার এরকম একটা স্ট্রিং দেয়া আছে। এটা হলো 3 প্লাস 4 ইনটু 5। এখন এইটার অ্যান্সার যদি আমি ২ টা ট্রির মাধ্যমে বের করতে চাই, তাহলে সবসময় সবার নিচের যে এই যে ট্রির সবার বটমের যে কাজটা আছে ওই কাজটা সবসময় আগে হয়। এই ট্রির ক্ষেত্রে এই কাজটা আগে হবে, এই ট্রির ক্ষেত্রে এই বটমের কাজটা আগে হবে। তাহলে এইখানে আমাদের কি হবে? সবার আগে 3 প্লাস 4 হবে। 3 প্লাস 4 করে আমি কত 7 পাবো। তো এইখানে আমাদের 7 আসলো। তারপর 7 এর সাথে এই যে এই আইডির ভ্যালু কত 5 ওইটা মাল্টিপ্লাই হবে। তাহলে 7 ইনটু 5 হবে। 7 ইনটু 5 ইজ ইকুয়াল টু 35 হবে। ওই ভ্যালুটা এখানে রিটার্ন হয়ে যাবে। তার মানে অ্যান্সার আসতেছে 35। আবার এই ট্রিটার মাধ্যমে যদি আমি ওই অ্যান্সারটা ক্যালকুলেট করতে চাই, তাহলে এই ক্ষেত্রে সবার বটমে আছে গুণের কাজটা। তো গুণের কাজটা আগে হবে। তার মানে আমাদের 5 ইনটু 4 এইটা আগে হবে। তাহলে এখান থেকে আমি পাইলাম 20। তারপর এইটার সাথে এইখানে এসে আমাদের 20 প্লাস আমাদের হবে 3। তাহলে আমি এখানে আসলে অ্যান্সার পাইতেছি 23। তো এটা হইলো গিয়া অ্যাম্বিগুয়াস গ্রামের একটা প্রবলেম, যে অ্যাসোসিয়েটিভিটিটা মেইনটেইন করা যায় না। যে কোনটা আগে হবে, গুণ আগে হবে না যোগ আগে হবে, এটা মেইনটেইন করা যায় না। সরি, এটা তো ছিল প্রেসিডেন্স ছিল, মানে কার প্রেসিডেন্স আগে হবে পরে হবে। আচ্ছা, এটা গেল একটা সমস্যা, যে প্রেসিডেন্স মেইনটেইন করা যায় না, যে গুণের প্রেসিডেন্স বেশি না যোগের প্রেসিডেন্স বেশি। আচ্ছা, তো এটা একটা সমস্যা। এই প্রবলেমটা বুঝছস? এটা কি অ্যাম্বিগুয়াস গ্রামারের প্রবলেম? হ্যাঁ, অ্যাম্বিগুয়াস গ্রামারের প্রবলেম। তো ট্রিটা একটু কপি করে নাও। আচ্ছা, আচ্ছা, তো এখন মনে কর ট্রিটারে আমি একটু চেঞ্জ করলাম, যে এরকম একটা স্ট্রিং এর জন্য মনে কর আমি একটা ট্রি বানাইতে চাইতেছি। সেটা হলো আইডি প্লাস আইডি প্লাস আইডি। তো এটার জন্য কি আমার ট্রিটা চেঞ্জ হবে, এখানে একটা প্লাস সাইন চলে আসবে। তো তাহলে আর এখানে গুণের জায়গায় একটা প্লাস সাইন চলে আসবে, তাহলেই হয়ে গেছে। এখন এইখানে কি প্রবলেম হইতেছে আমার, এই যে যোগের নিয়ম অনুযায়ী যদি সব জায়গায় যোগ থাকে তাহলে কি লেফট থেকে যোগ হওয়ার কথা, তাই না? তো সবার আগে এই ২ টা ভ্যালু যোগ হওয়ার কথা, তারপর ওইটার সাথে ৩ নাম্বারটা যোগ হওয়ার কথা। অ্যান্সারে ম্যাটার করবে না যোগের ক্ষেত্রে, কিন্তু যোগ আর বিয়োগ একসাথে থাকলে তখন সমস্যা হবে। তো কারণ যোগ আর বিয়োগের প্রেসিডেন্স কি সেম, তখন লেফট থেকে আমার যাইতে হয়। যদি প্রেসিডেন্স সেম হয় তখন আমরা লেফট থেকে যাইয়া তারপর চেক করি যে কি আগে, কোন অপারেশনটা আগে করতে হবে। তো মনে কর তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার সেম আসলেও এই ট্রির ক্ষেত্রে আমাদের আইডি প্লাস আইডি এই কাজটা আগে হইতেছে, মানে প্রথম ২ টা আইডির যোগ, আইডি প্লাস আইডি। তার মানে এই অংশটুকুর কাজ আগে হইতেছে। তারপর ওইটার সাথে আমি কি করতেছি, থার্ড আইডিটা যোগ করতেছি। এই যে থার্ড আইডি, এটা যোগ করতেছি। আর এই ট্রির ক্ষেত্রে কি হইতেছে, আইডি প্লাস আইডি প্লাস আইডি হইতেছে। মানে এই ২ টা যোগ আগে হইতেছে, তারপর এইটা হইতেছে। তো এখানে কি অ্যাসোসিয়েটিভ প্রবলেম হয়ে যাইতেছে,
যে দুইটার যদি প্রেসিডেন্স সেম থাকে তখন যে আমার লেফট থেকে যায় জেনারেট করা লাগবে। এই অ্যাম্বিগুয়াস গ্রামারের ক্ষেত্রে আমি যদি এই ট্রি জেনারেট করি তখন কি আগে রাইট থেকে যাইতেছে, আর এই ক্ষেত্রে কি আমাদের লেফট থেকে যাইতেছে যোগ করার জন্য। বুঝতে পারছস? তো এটা হলো অ্যাসেসিবিলিটি প্রবলেম। এই প্রবলেমগুলো কি মনে রাখতে হবে? হ্যাঁ, এটা স্যার ক্লাসে দেখাইছিল যে কি প্রবলেম হইতে পারে এই অ্যাম্বিগুয়াস গ্রামার থেকে। তো এক্সপ্লেইন করতে বলতেই পারে যে অ্যাম্বিগুয়াস গ্রামারের প্রবলেমটা কি হইতে পারে এটার উদাহরণ সহ ব্যাখ্যা করতে। সব তো সবকিছুই দিয়ে দেয়। হোসেন, এই লাস্ট হ্যাঁ। প্রবলেমটা একটু শর্টে আরেকবার বলতো। আচ্ছা। তো লাস্ট প্রবলেমে আমাদের সিতে যোগ আর বিয়োগের প্রেসিডেন্স তো সেম, তাই না? তো মনে কর জি। এরকম একটা তো মনে কর এটা আমি মাইনাস করে দিই তাহলে একটু ক্লিয়ার হবে। মনে কর এরকম একটা স্ট্রিং জেনারেট করতে চাইতেছি। তাহলে এখানে 3 তে কি চেঞ্জ হবে? এখানে মাইনাস আসবে, এখানে প্লাস আসবে, এখানে মাইনাস আসবে। সিমিলারলি এখানে প্লাস আসবে আর এখানে মাইনাস আসবে। আচ্ছা, তো এখানে মেইন প্রবলেম হইতেছে আমাদের যোগ আর বিয়োগের প্রেসিডেন্স সেম, আর যখন সেম প্রেসিডেন্সের জিনিস আসবে তখন আমরা কি করি, লেফট সাইডে যে আগে থাকে তাকে প্রায়োরিটি বেশি দেই এবং তার কাজটা আগে করি। তার মানে আমার যদি এখানে ব্র্যাকেট তো দেওয়া থাকবে না, কারণ ব্র্যাকেট আমরা উঠাই নিই কম্পাইলারের কাজ করার সময়। তো এই ব্র্যাকেটটা যখন থাকবে না তখন কম্পাইলারে বুঝতে অসুবিধা হবে যে আগে বিয়োগের কাজটা আগে করবে না যোগের কাজটা আগে করবে। কারণ এই ট্রির দিকে যদি তাকাস তাহলে কি আইডি মাইনাস আইডি এই কাজটা আগে হইতেছে, তারপর ওইটার সাথে আইডি যোগ হইতেছে। আর এই ট্রিতে আগে আইডি মাইনাস আসতেছে, তারপর আইডি প্লাস আইডি হইতেছে। তার মানে এই অংশটুকু আগে হইতেছে তারপর ওইটা থেকে আইডি মাইনাস হইতেছে। তো এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি প্রবলেমটা, যে প্রেসিডেন্স যখন সেম থাকতেছে তখন বুঝতে পারতেছে না যে কাকে আমি প্রায়োরিটি বেশি দেবো। বুঝতে পারছস? বুঝতে পারছি। অর্থাৎ আমি প্রথমে যেটা দেখাই ২ টায় প্লাসের ক্ষেত্রে ওইটাই তো আমার মানে অ্যান্সার সেম আসতেছে। বাট ওখানে যদি আমি মাইনাস নিয়ে আসি তখন আরকি উল্টাপাল্টা অ্যান্সার আসতেছে। হ্যাঁ, হ্যাঁ। মাইনাস এর অ্যান্সার সেমই আসবে না। অ্যান্সার সেম আসে কিনা এটা আসলে ম্যাটার করে না অ্যাসোসিয়েটিভিটির ক্ষেত্রে। কারণ আগেরটার ক্ষেত্রে অ্যান্সার সেম আসছে কিন্তু তাও তো প্রবলেম ছিল। তো অ্যান্সারটা ম্যাটার করে না। জাস্ট ম্যাটার করতেছে কোন অর্ডারে আমি কাজটা করতেছি। তো অর্ডারটা আমার অ্যাম্বিগুয়াস গ্রামারের ক্ষেত্রে ফিক্স করা যায় না। কারণ ২ টা অর্ডার হইতে পারে বা তার থেকে বেশি অর্ডার হইতে পারে। আচ্ছা, এটার কি কোনো সলিউশন আছে তাহলে? সলিউশন আছে, অ্যাম্বিগুইটিটা সরানো লাগবে। এটাই সলিউশন। মানে এটা কি দেখাইছে ক্লাসে? না, অ্যাম্বিগুইটি সরানো দেখায়নি। আচ্ছা। তারপর দেখাইছিল মনে হয় লেফট রিকারশন। আচ্ছা, মাঝখানে কোনো এই যে পার্সিং স্টেটমেন্ট এসব ভাবি যাবি স্যার দেখাইছে যে এই যে টপ ডাউন পার্সিং, হ্যাঁ ওটা দেখাবো, সমস্যা নেই। তারপর Just প্রেডিক্টিভ পার্সিং। হ্যাঁ, প্রেডিক্টিভ পার্সিং আসলে চ্যাপ্টার 4 এর অংশ। তো এইখানে প্রেডিক্টিভ পার্সিং পুরাপুরি দেখায় নাই। জাস্ট এখানে ফলো ফাংশন, এখানে জাস্ট ফার্স্ট ফাংশনের কি কাজ এইটাই দেখাইছে। কারণ প্রেডিক্টিভ পার্সিং এর জন্য 2টা ফাংশন লাগে, ফার্স্ট আর ফলো। তো পুরা স্লাইডে ফলো নিয়ে কোনো কিছু আলোচনাই করে নাই। ফলো তো স্যার আজকে পড়াইছে। হ্যাঁ, হ্যাঁ। আজকে পড়াইছে স্যার এগুলো। আর এটা থাকবে পুরাপুরি মনে হয় না দিবে, দিলে ফার্স্টই দিতে পারে যে ফার্স্ট কোন একটা গ্রামারের যদি সবগুলা ফার্স্ট ভ্যালু বের করতে বলতে পারে। আজকে না রুলগুলো পড়াইলো মাত্র। এখন স্লাইডে অ্যাড করে রাখছে এই যে প্রেডিক্টিভ পার্সিং ফার্স্ট ফাংশন কিভাবে কাজ করে জাস্ট লেখা রাখছে। এটা কি পড়তে হবে কি হবে না এটা তো স্লাইডে যা আছে তা পড়া লাগবে। স্যারে জিজ্ঞেস করছি, স্যার বলছে স্লাইডে যা আছে সব পড়া লাগবে। ঠিক আছে। আচ্ছা, একটু লেফট রিকারশনটা বুঝাই দিও, বুঝছো? আমি ওটা আচ্ছা, কিছু বুঝি নাই। আচ্ছা, তো লেফট রিকারশন আসলে কিছুই না, আমরা লেফট ডেরিভেশন যেটা ইউজ করি ওইটাই লেফট রিকারশন। যেমন আমি যদি ওই একটু আগে আইডি প্লাস আইডিটাই বের করতে চাই, আইডি প্লাস আইডি প্লাস আইডি, তো এটা যদি আমার গ্রামার থেকে জেনারেট করতে চাই তো আমার সবার আগে কি করতাম, আইডি প্লাস তারপর তারপর ইটা আমি
কি করতাম ই প্লাস তারপর ই লিখতাম আর এটাকে আইডি তে কনভার্ট করতাম। তো এই যে লেফট থেকে ভেঙে ভেঙে যাইতেছি, এটাই আসলে লেফট রিকারশন, যে আমি সবসময় একটা নন টার্মিনাল কে সবসময় লেফট থেকে ভাঙতে থাকবো, তো ভাঙতে ভাঙতে একটা টার্মিনালে সবার শেষে পৌঁছাবো। লেফট ডেরিভেশন না? হ্যাঁ, লেফট ডেরিভেশন, তবে রিকারশন মোটামুটি এইটাই কনসেপ্ট। তবে লেফট রিকারশন এই যখন কোডটা লিখবো তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবি আচ্ছা, যে রিকারশন যতদূর মনে পড়ে তোর হচ্ছে যে কোন একটা নন টার্মিনাল থেকে আবার হচ্ছে স্টার্টে ফিরে যায়, এরকম কিছু একটা? হ্যাঁ, রিকারশন মানে দুই টাইপের আছে, একটা হচ্ছে মানে ওই টপ ডাউন একটা দেখায়, একটা হচ্ছে বটম আপ দেখায়। তো টপ ডাউন আমাদের জাস্ট দেখাইছে, বটম আপ দিয়ে তেমন আলোচনা করে নাই। আচ্ছা দেখ এখন, আচ্ছা লেফট রিকারশন মেইনলি কি, এটা তো মনে কর লেফট ডেরিভেশন, মনে কর এরকম একটা কেস, একটা গ্রামার আছে এ ক্যান বি এ আলফা প্লাস বি, এইটারে বলে একটা লেফট রিকারশন সহ একটা গ্রামার। তো লেফট রিকারশন দাঁড়ি গ্রামার কেন বলতেছে, কারণ এই যে এ নন টার্মিনাল একটা, দেখ এটার একটা প্রোডাকশন রুলের লেফটে আছে, একেবারে লেফট মোস্টে আছে, তো এটা হচ্ছে একটা লেফট রিকার্সিভ গ্রামার। তো যদি একটা গ্রামার এরকম থাকতো এ ক্যান বি আলফা এ অথবা ধরলাম বি, তখন এইটা হবে একটা রাইট রিকার্সিভ গ্রামার। কেন লেফট রিকার্সিভ আমি একটু পর দেখাইতেছি। যে লেফট রিকার্সিভ আইডেন্টিফাই করে কিভাবে, যে এই যে নন টার্মিনালটা এইটা কোনো একটা প্রোডাকশন রুলের লেফট মোস্টে থাকবে, আর রাইট রিকারশন কিভাবে আইডেন্টিফাই করে, এই নন টার্মিনালটা কোনো একটা প্রোডাকশন রুলের লেফট মোস্টে থাকবে। তো এটা হলো লেফট রিকার্সিভ। আর এটা হচ্ছে রাইট। এখন দেখ কেন এটা লেফট, কারণ এটা থেকে যদি আমি একটা স্ট্রিং জেনারেট করতে চাই, তাহলে মনে কর আমি মেইনলি এটাতে বি বিটা আলফা আলফা এরকম একটা যদি স্ট্রিং জেনারেট করতে চাই, তাহলে আমি সবার আগে লিখবো এ ক্যান বি এ আলফা, তারপর আমার আরো একটা আলফা লাগবে, তাহলে এ ক্যান বি আবার এ আলফা, আর এই এটারে আমি বিটায় কনভার্ট করব। এখন দেখ এই যে ট্রিটা শুধু আমি লেফট সাইডেই ভাঙতে পারছি না, তো ওটা কি তো ফার্স্টে যেটা দিছিস ওটা কি প্লাস হবে নাকি? এটা কি সেকেন্ডটা না প্রথমটা? এটা প্রথম, এটা ওয়ার হবে। আচ্ছা, আচ্ছা, তো এই যে বিটা আলফা আলফা এটা জেনারেট করার জন্য এই ট্রিটাকে জাস্ট আমি লেফট সাইড থেকে ভাঙতে পারছি, তো এই ট্রিটাকে বলে লেফট রিকার্সিভ আমাদের ট্রি। তো এখন এখন রাইটেরটার ক্ষেত্রে কি হবে, রাইটেরটার ক্ষেত্রে আমি এইরকম একটা গ্রামার পাবো এ সরি আলফা আলফা বিটা এরকম কিছু একটা পাইতে পারি। তো এটার ক্ষেত্রে আমি ভাঙতে গেলে দেখি শুধু রাইটই ভাঙবে, এ ক্যান বি আলফা এ, তারপর এইটারে আমি আবার আলফা এ তে কনভার্ট করবো, আর এইটাকে আমি বিটারে কনভার্ট করতেছি, এখান থেকে আমি রাইটেই ভাঙতে পারতেছি শুধু। এটা হলো লেফট রিকার্সিভ আর রাইট রিকার্সিভ, বুঝতে পারছিস? আচ্ছা, রিকার্সিভ কেন বলা হইতেছে? মানে হ্যাঁ, রিকারশন রিকার্সিভ দেখ রিকার্সিভ কেন, কারণ এটা থেকে আসলে একটা কোড জেনারেট করে। তো কোডটা জেনারেট করার সময় প্রেডিক্টিভ পার্সিং এ কি করা হয়, আমার যে এই যে নন টার্মিনালটা আছে না, এই নন টার্মিনালটাকে একটা ফাংশন আকারে লেখা হয়। তো এ একটা ফাংশন, এই ফাংশনটা সবার আগে কি করতেছে, এই এ কে কল করতেছে, এই যে এ কে কল করলো, কল করার পরে এ কি করতেছে, এই যে আলফা এইটা আসলে একটা ইনপুট স্ট্রিং এর সাথে ম্যাচ করে দেখার ট্রাই করে। তো ম্যাচ পরে চিন্তা করবো, মনে কর আগে সবার আগে এ কে কল করবে, করার পরে এ আলফাকে রিড করতে পারবে, তাই না? এখন এইখানে দেখ সব সময় কি হইতেছে, এই যে এ নিজেকে কল করতেছে না, তো এই জন্য এটাকে রিকার্সিভ গ্রামার বলে, মানে লেফট রিকার্সিভ বলতেছে। এখন লেফট রিকার্সিভ এর প্রবলেম কি হয়, আমাদের যে নর্মাল যে টপ ডাউন প্রসেস আমরা ইউজ করি, তো টপ ডাউনে আমরা লেফট রিকার্সিভ ইউজ করতে পারি না। কেন পারি না, কারণ টপ ডাউনের ক্ষেত্রে এই যে এইখানে দেখ কোনো কন্ডিশন ছাড়াই আমি রিকার্সিভ ফাংশনটাকে কল করতেছি, উপরে কোনো কন্ডিশন নাই, বেস কেস নাই। তো যেহেতু বেস কেস নাই, এই কলটা ইনফিনিট টাইম পর্যন্ত হয়ে যেতে পারে, তাই না? তো একটা ইনফিনিট লুপে আটকে যেতে পারে, তো এর জন্য লেফট রিকার্সিভ আসলে ইউজ করা হয় না। আমাদের যদি লেফট রিকার্সিভ কোনো কনটেক্সট ফ্রি গ্রামারও দেয়া থাকে, ওইটা থেকে আমরা লেফট রিকার্সিভকে এলিমিনেশন করব। ওইটাই হচ্ছে এই চ্যাপ্টার 2 এর লাস্ট টপিক। এটা বুঝতে পারছস? আচ্ছা শুন, তুই মানে যে কোনো একটা টপিক পড়ানোর পর স্লাইডটাও বুঝাই দিস একটু করে ওই টপিক। হ্যাঁ, স্লাইড আমি পুরোটা বুঝাই দেবো, সমস্যা নেই। জাস্ট আমি টপিক
কি আচ্ছা, এটা ঠিক দেখাই আছে। দিতে এটা আমি আবার এই লাস্টে যেটা বললি না যে টপ ডাউনে কেন লেফট রিকার্সিভ ইউজ করি না, এটা আরেকবার একটু বলতো ভালোভাবে। কেউ রেকর্ড করতেছিলি? আমি রেকর্ড করিনি। আমি করতেছি, প্যারা নাই। তাহলে শুরু কর, এখন শুরু কর। আচ্ছা, হ্যাঁ শরীফ বল। লেফট রিকার্সিভ কেন টপ ডাউনে ইউজ করি না, এটা আরেকবার একটু বলতো ভালো করে। ও ওই যে লেফট রিকার্সিভ কোনো কিছুতে ইউজ করে না, কারণ এই যে দেখ, এই যে লেফট রিকার্সিভে কি হয়, এই যে এই জিনিসটা এ নিজে একটা ফাংশন, এ সবার আগে আইসা একেই পাইতেছে, তার মানে কি একেই নিজে কল করতেছে, কল করার পরে এ আলফাকে পাইতেছে, এই যে কল করার পরে আলফাকে পাইলো। এখন কোনো একটা ফাংশন যখন আরেকটা নিজেই নিজেরে কল করে তখন ওটা কি একটা রিকার্সিভ ফাংশন, তাই না? এখন এই রিকার্সিভ কোনো ফাংশনটার base case উপরে কোনো থাকতেছে বেস না, নাই, তাই না? হ্যাঁ, কোনো বেস কেস নাই, যেহেতু বেস কেস নাই এটা তো ইনফিনিট লুপে ফাইসা যাইতে পারে, তো এর জন্য এটা হচ্ছে লেফট মানে টপ ডাউনে ইউজ করা হয় না, মানে কোনো জায়গায় ইউজ করা হয় না। এখন দেখ, এখন এই যে রাইট রিকার্সিভের ক্ষেত্রে যদি আমি কোডটা লিখি তখন দেখ এরকম হবে যে সবার আগে এই ফাংশনটা আমাদের আলফাকে রিড করতেছে, আলফাকে পাইলো, আলফাকে পাওয়ার পরে এ কে পাইতেছে। এখন এই আলফাটাই আসলে বেস কেস হিসাবে কাজ করে এই ক্ষেত্রে, বুঝতে পারছস? তো রাইট রিকার্সিভে যে প্রবলেম নাই। আচ্ছা, তাহলে টপ ডাউন বটম আপ দুইটাতেই কি রাইট রিকার্সিভ ইউজ করবে? বটম আপ আমাদের পড়ায় নেই, টপ ডাউনে রাইট ইউজ করে এতটুকু জানি। আচ্ছা, এখানে আলফা বেস কেস কেন? মানে আলফাটাকে বেস কেস হিসাবে ইউজ করা যাইতে পারে, যে অপশন তো আছে, তাই না আমার কাছে? যেহেতু ফাংশন কল করার আগে আমি কোনো একটা কিছুকে রিড করতে পারতেছি, কিন্তু এখানে ফাংশন কল করার আগে আমার কোনো কিছু অপশনই নেই। আচ্ছা, তো এরপর এখন স্লাইডে যাই। মোটামুটি এলিমিনেশন বাদে মোটামুটি শেষ, বাকিটুকু স্লাইডের। আচ্ছা, আচ্ছা, তো এখানে এগুলোই আলোচনা করছে সবার আগে, যে সিএফজি কি, টার্মিনাল কি, নন টার্মিনাল কি, আর এখানে একটা কি আমাদের কনটেক্সট ফ্রি গ্রামার দিয়ে দিছে। তো এই গ্রামারটা নিয়ে কিছু লেখছে যে এখানে টার্মিনাল কি, নন টার্মিনাল কি, তারপরে টপ ডাউন পার্সিং কিভাবে করবো ওইটা দেখছে। তো টপ ডাউন পার্সিং এর জন্য আমাদের যেটা উদাহরণ হিসাবে দিছে যে আমরা একটা স্ট্রিং, এই স্ট্রিংটা আমরা জেনারেট করতে চাইতেছি। তো টপ ডাউন পার্সিং এর ক্ষেত্রে আমাদের এখানে একটা লুক হ্যাড ইউজ করা হয়, লুক হ্যাড পয়েন্টার। লুক হ্যাড পয়েন্টারটা আমার ইনপুট স্ট্রিংটাকে রিড করে এ কি করে, কনটেক্সট ফ্রি গ্রামারে যায় দেখে যে ইনপুট স্ট্রিং এর যে ফার্স্ট যে ক্যারেক্টারটা আছে ওইটা আমার কনটেক্সট ফ্রি গ্রামারের কোন প্রোডাকশন রুলে আছে। যেমন এইখানে দেখ, আচ্ছা এইখানে দেখ, এই যে স্টেটমেন্ট যে প্রোডাকশন রুলটা আছে, এই প্রোডাকশন রুলে আমাদের এই যে এইখানে গিয়ে আমাদের ফর পাওয়া যাইতেছে। তো সবার আগেও এই প্রোডাকশন রুলটা দিয়ে ট্রাই করবে যে স্ট্রিংটাকে জেনারেট করা যায় কি যায় না। তো ওইটাই, তো সবার এখানে দেখ একটাই ফর আছে, মোটামুটি শিওর এটা দিয়ে জেনারেট হয়ে যাবে, কিন্তু দুইটা ফর থাকলে ও কি করতো, ট্রায়াল এন্ড এরর করতো। মানে ট্রায়াল এন্ড এরর মানে আমরা ওই যে ব্যাক ট্র্যাকিং দেখছি না, ব্যাক ট্র্যাকিং কি করে, উপর থেকে যাইতে ম্যাচ করতে করতে যায়, ওই যে আমরা কালারিং প্রবলেমে দেখছিলাম যে কালার ম্যাচ করতে করতে উপর থেকে যায়, যখন ম্যাচ পায় না তখন আবার উপরে ফেরত চলে যায়, যায় আবার ম্যাচ করা শুরু করে, তাই না? ব্যাক ট্র্যাক করে, এটা মনে আছে কারো যে ব্যাক ট্র্যাকিং করে? আচ্ছা, তো এইখানে তো দুইটা ফর নাই, দুইটা ফর না থাকার কারণে এতটুকু আমি শিওর যে এই ফর দিয়েই আমাদের ইনপুট স্ট্রিংটা জেনারেট হইলে হবে, না হইলে আমার কিছু করার নেই, দেখে দেবো সিনট্যাক্স এরর। কিন্তু যদি দুইটা ফর থাকতো তখন আমাদের যে ব্যাক ট্র্যাকিং করা লাগতো, ব্যাক ট্র্যাকিং কি একটা ব্রুট ফোর্স অ্যাপ্রোচ, এটা কি অনেক টাইম কমপ্লেক্স ইউজ হয়। তো আমরা চাইলে এইভাবে ব্রুট ফোর্স দিয়েও স্ট্রিংটাকে জেনারেট করতে পারি। তো এখানে ওই দুইটা অ্যাপ্রোচ নিয়েই লেখা আছে, ব্রুট ফোর্স নিয়ে তেমন কিছু লেখে নেই, জাস্ট বলছে যে ব্রুট ফোর্স একটা অ্যাপ্রোচ আছে। আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে প্রেডিক্টিং পার্সিং। তো প্রেডিক্টিভ পার্সিং আমরা এই যে লুক হ্যাডটাকে ইউজ করে প্রেডিক্ট করি যে নেক্সটে আমাদের কোন প্রোডাকশন রুলটা ইউজ করা লাগতে পারে। তো এটাই কি আমার ব্রুট ফোর্স ইউজ করা লাগে না। তো এখানে আরো কিছু রুলস দেওয়া থাকে, যেমন প্রেডিক্টিভ পার্সিং এ আমরা লেফট মোস্ট রিকার্সিভ গ্রামার মানে লেফট রিকার্সিভ গ্রামার ইউজ করতে পারি না, প্লাস যেই
কনটেক্সট ফ্রি গ্রামার গুলা ইউজ করতেছি ওগুলা আমাদের ডিটারমিনিস্টিক হইতে হবে। এরকম কিছু জিনিস এখানে লেখা আছে। এগুলো কেমন ভালোভাবে এক্সপ্লেন করে নাই, জাস্ট লেখা রাখছে এতটুকু। ওগুলো জাস্ট একবার রিডিং করিস। আচ্ছা, তো এখানে কি করতেছে, লুক অ্যাট একটা পয়েন্টার আছে, ওই পয়েন্টারটা সবার আগে ফর পাইলো। তো তারপরে আমি যেটা বললাম যে সবার আগে খুঁজবে যে কোন আমার প্রোডাকশন রুলে এ ফর আছে। তো দেখলো যে স্টেটমেন্টের একটা প্রোডাকশন রুল আছে যেখানে ফর পাওয়া যাইতেছে। তো এই ফরে আসলো, আসার পরে এই ফর আর এই ফর ম্যাচ করলো, করার পরে আমাদের লুক অ্যাট এক ঘর আগায় গেছে। এটা কোডে দেখবো কিভাবে হইতেছে। লুক অ্যাট এক ঘর আগায় গেছে, যাওয়ার পরে এখানেও কি প্রোডাকশন রুলেরও এক ঘর আগায় গেছে পয়েন্টার। তো এইখানে এইটার সাথেও ম্যাচ করে দেখতেছে, এটাও ম্যাচ হয়ে গেছে। হওয়ার পরে আবার এক ঘর আগাইলো লুক অ্যাট, আর এইখানেও এটা এক ঘর আগাইছে। আগানোর পরে এই যে অপশনাল এক্সপ্রেশনে আসতেছে। কারণ অপশনাল এক্সপ্রেশনে মনে হয় দুইটা রুল দেয়া আছে। অপশনাল এক্সপ্রেশন, আচ্ছা হ্যাঁ, অপশনাল এক্সপ্রেশনেও দুইটা রুল দেয়া আছে। একটা হচ্ছে গিয়া এমটি হইতে পারে, নাহলে এক্সপ্রেশন হইতে পারে। তো আমরা আমাদের স্ট্রিং পাওয়ার জন্য এখানে যেটা ইউজ করা লাগবে আমরা ওইটাই বসাই দেবো। তো আমাদের স্ট্রিং পাওয়ার জন্য এখানে কি এমটি বসানো লাগবে, তো আমরা এখানে এমটি বসাই দিলাম। তারপরে এই যে সেমিক্লোন আছে, সেমিক্লোন পাইলো। তারপর এই সেম, তারপর দেখতেছে একটা আবার অপশনাল এক্সপ্রেশন, আর আমার লুকঅ্যাট তো এই জায়গায়, লুকঅ্যাট এখানে এসে দেখতেছে এখানে এক্সপ্রেশন আছে। তো অপশনাল এক্সপ্রেশনে আমরা তো এক্সপ্রেশন কনভার্ট করতে পারি, তো এটা করলো। তারপর আবার সেমিক্লোন এখানে পাইলো, এটাও পাইলো। আবার এক্সপ্রেশন আসলো, এখানে কি এই রুলটাই আমরা অপশনাল এক্সপ্রেশনকে কি করতে পারি, এক্সপ্রেশনে কনভার্ট করতে পারি। তো এক্সপ্রেশনে কনভার্ট করলাম, তারপর আবার ফার্স্ট ব্র্যাকেট পাইলো, ম্যাচ করছে। তারপর আমাদের আদার, এখন আদার এখানে দেয়া আছে। এখন আদার পাওয়ার জন্য আমাদের এখানে দেখ, এই যে হ্যাঁ, এই যে এখানে স্টেটমেন্ট থেকে আমি আদার পাইতে পারি। এই যে স্টেটমেন্টের একটা প্রোডাকশন রুল হচ্ছে আদার। তো ওই জিনিসটা এখানে করছে যে স্টেটমেন্ট থেকে আবার আদার জেনারেট করছে। এটাই হচ্ছে টপ ডাউন পার্সিং, যে উপর থেকে আমি নিচ পর্যন্ত যাই স্ট্রিংটাকে পাইতেছি। আর বটম আপ পার্সিং হচ্ছে আমি নিচ থেকে উপরে যাবো। কারণ আমার এই যে এখানে আমরা কি করছিলাম, একটা নন টার্মিনাল থেকে স্টার্ট করে আমাদের স্ট্রিংটাকে জেনারেট করছি। এই যে স্ট্রিং হচ্ছে এইটা, এই যে এইটা হচ্ছে আমাদের স্ট্রিং। তো এই স্ট্রিংটাকে জেনারেট করছি, এই যে এগুলা সব। আচ্ছা, টার্মিনাল হচ্ছে যে রাইট সাইডে যেগুলো থাকে ওগুলো হচ্ছে টার্মিনাল, আর রাইট সাইডে যেগুলা, রাইট সাইডে জিনিস বাদে সবগুলো হচ্ছে নন টার্মিনাল। যেমন এইখানে দেখ, আরে পরে যা, এখানে দেখ, এই যে রাইট সাইডের এগুলা হচ্ছে সব নন টার্মিনাল, এই যে এগুলা। তো এগুলা যে এই যে এইখানে আছে, এটাও নন টার্মিনাল, দিলে এটাও নন টার্মিনাল, এটাও নন টার্মিনাল, এটাও। আবার এই যে বাকি যেগুলা বোল্ড অক্ষরে স্যার দিয়ে রাখছে, এগুলা সব হচ্ছে টার্মিনাল, কারণ এগুলা রাইট সাইডে নাই। আচ্ছা, রাইট সাইডে না লেফট সাইডে? মানে এটা কোন সাইড, যেই সাইড এটা হচ্ছে, আচ্ছা তাহলে লেফট সাইড, সরি। আচ্ছা, তাই তো বলতেছে তুই। আচ্ছা ঠিক আছে, আরিফুল বুঝতে পারছোস? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো এইটাই হচ্ছে টপ ডাউন পার্সিং, যে আমরা সবার আগে একটা নন টার্মিনাল থেকে স্টার্ট করে নিচে যাইতে যাইতে আমার টার্মিনালটাকে জেনারেট করতেছি। আর বটম আপে কি করব, সবার আগে আমরা টার্মিনাল দিয়ে শুরু করব। টার্মিনাল দিয়ে শুরু করে এটা একটু কঠিন, কারণ এটা থেকে উপরে যাইতে হয়, উপরে যাওয়া যায়, এটার নন টার্মিনাল গুলাকে আমার নিয়ে আসতে হয়। তো উপরে যাওয়া যায়, তারপর আমরা কি করি, সবার শেষে একেবারে ফার্স্ট নন টার্মিনালে পৌঁছাই। ফার্স্ট নন টার্মিনাল কিছু স্টেটমেন্ট, তো স্টেটমেন্টে পৌঁছাইছি। বুঝতে পারছিস? বটম আপ নিয়ে স্যার কিছুই লেখে নাই, জাস্ট এতটুকু এমনি জানার জন্য বলে। তো ওইটাই এখানে সিমুলেশন দেখাইছে, যে একটা একটা করে কিভাবে রিড করতেছে। এই যে ফর কে আগে রিড করলো, তারপরে এইখানে আসলো ইনপুটের ফর কে রিড করলো, তারপরে এইটা ম্যাচ করলো, তারপরে এইটা আর এইটা ম্যাচ করলো। তারপরে এইখানে যখন আসছে তখন আমার ইনপুট স্ট্রিং এ তো এই জায়গা ফাঁকা, তো এই জন্য এখানে আমরা ফাঁকা বসাই দিছি। এগুলাই এখানে দেখছি। এই সিমুলেশন কি দেখানো লাগবে না, বুঝতে পারছিস? টপ ডাউন পার্সিং আসলে এত পুরো স্লাইডে স্যার এই লেখছে পয়সা পয়সা, কি ভাষায় যে লেখছে এগুলা। আরে এগুলো বলে স্যার বই থেকে কপি পেস্ট করে দিচ্ছে। কি ভাষা, এদের ডিকোডই করা যায় না, এমন ভাষায় লেখছে। ভাই, এটা স্যারেরও নাকি স্লাইড না, কে জানি বানাই দিচ্ছে। আচ্ছা দেখ, এইখানে এই যে যেটা বললাম যে ব্রুট ফোর্স ইউজ করা যায়, তো এই যে, তো এই যে ট্রায়াল এন্ড এরর, ওটা হচ্ছে ব্যাকট্র্যাকিং এর মাধ্যমে করে। হ্যাঁ, আর যেটা ব্রুট ফোর্স ইউজ করি না, ওটা হচ্ছে প্রেডিক্টিভ পার্সিং। তো ব্যাকট্র্যাকের ক্ষেত্রে আসলে কি রকম হতে পারে, মনে করো এরকম একটা গ্রাম আছে, এ ক্যান বি, মানে আমি বোধহয় একটা উদাহরণ দিতেছি, এ ক্যান বি আলফা বিটা 1, আবার আলফা বিটা 2, আবার আলফা বিটা 3। মানে আমি চাইতেছি যাতে আলফা বিটা 3 পাই আমি। তো সবার আগে আমাদের কি ব্রুট ফোর্সের ক্ষেত্রে এরকম হবে,
আলফা রিড করছে, তখন আলফা তো ৩ টা রুলস এর জন্যই প্রথমে আছে। তো সবার আগে ধরলাম আলফা বিটা 1 কে আনলো। আনার পরে দেখতেছে আমার পরে তো বিটা নাই। তো এটাই কি করবে? ব্যাক ট্র্যাক করে পিছন চলে যাবে। পিছনে যায়া আবার কি করবে? আলফা বিটা 2 কে নিয়ে আসবে। তো আবার দেখতেছে বিটা 2 তো নাই। আবার ব্যাক ট্র্যাক করে পিছনে যাবে, যায়া আলফা বিটা 3 কে নিয়ে আসবে। তো তারপর দেখতেছে ম্যাচ করছে, তখন বলবে যে এটা একটা ভ্যালিড আমাদের কি বলে এটাকে আইডেন্টিফায়ার বা মানে ভ্যালিড সিনট্যাক্স। এটা হচ্ছে ব্যাক ট্র্যাকিং, যে অনেক টাইম লাগবে। আচ্ছা, প্রেডিক্টিভ পার্সিং একটু যাও তো। এই যে আহ, predict পারছে। তো এইখানে লুক অ্যাহেডটা কি জন্য লাগতেছে? আচ্ছা, লুক অ্যাট দিয়ে আমাদের যে ইনপুট স্ট্রিং এর সাথে আমাদের যে গ্রামারটা আছে ওইটাকে ম্যাচ করতেছে। যে ইনপুট স্ট্রিং তো কারো রিড করা লাগবে, তাই না? তো ইনপুট স্ট্রিংটাকে রিড করতেছে লুক অ্যাট। যে সবার আগে দেখ লুক অ্যাট ওই যে ফরকে ইনপুট স্ট্রিং এর ফরকে রিড করতেছে, এই যে এখানে এটা হলো ইনপুট স্ট্রিং। লুক অ্যাট এখানে আছে, তো এটার সাথে একে ম্যাচ করতেছে। এটা কোডে গেলে দেখতে, এই যে কোডে গেলে দেখতে ম্যাচ করতেছে। এই যে লুক অ্যাট ইনপুট স্ট্রিং কে রিড করছে। বন্ধু প্লিজ বল কোড লাগবে না কালকে। লাগবে স্যার, লাগবে স্যার, কোড লাগবে। লাগবে বলছে। হ্যাঁ হ্যাঁ লাগবে। আর সামির এটা দেখ, এটা কোড না, এটা জাস্ট ম্যাচ করবি। তুই যেগুলো হচ্ছে গ্রামারে লিখবি না, ওগুলো জাস্ট লিখতে হবে। দেখ হ্যাঁ এটা ইজি, তেমন কঠিন কিছু না। তাহলে ঠিক আছে। হ্যাঁ তাও আচ্ছা, বুঝিয়ে আজকে দাও। বুঝছো লুক অ্যাট কেন লাগবে? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তো এখানে জাস্ট কিছু অ্যাপ্রোচ আছে যে প্রেডিক্টিভ পার্সিং অনেক ধরনের হয়। একটা হচ্ছে রিকার্সিভ ডিসেন্ট, আর কোনো ওয়ে নিয়ে আসার লেখে নাই, আরো কিছু ওয়ে আছে আসলে। তো তো এই রিকার্সিভ ডিসেন্টে টপ ডাউন মেথড ইউজ করা হয়। তো টপ ডাউন ইউজ করতে হয়। আমার গ্রামারটা এটা দেখা লাগে, অ্যাম্বিগুয়াস কিনা এটা দেখা লাগে, তারপর নন ডিটারমিনিস্টিক কিনা এটা দেখা লাগে। তো হয় তো আমি start করবো। তো তো হোসেনের কথা কি কেটে কেটে আসতেছে? কথা ভেঙে ভেঙে আসতেছে। হ্যাঁ, একটু হোসেনের আরেকবার কথা বল। ভেঙে আসতেছে। আচ্ছা, তো এখন শোনা যাবে? এখন কি ক্লিয়ার? আরেকবার বল, কারণ কথা কেটে কেটে আসছে। আচ্ছা ঠিক আছে। তো টপ ডাউন পার্সিং এ আমরা লেফট রিকার্সিভ কিনা এটা আমাদের চেক করা লাগে সবার আগে। যদি লেফট রিকার্সিভ হয় একটা গ্রামার, ওইটাকে আমরা রাইট রিকার্সিভে কনভার্ট করে নেব। তারপর আমাদের অ্যাম্বিগুয়াস কিনা চেক করা লাগে। তো অ্যাম্বিগুয়াস হলে যদি অ্যাম্বিগুইটি রিমুভ করা পসিবল তাহলে রিমুভ করবো, নাহলে বলে দেবো যে এই গ্রামার দ্বারা আমার দ্বারা পসিবল না, আমি পারবো না এই গ্রামার নিয়ে কাজ করতে। আর একটা জিনিস চেক করা লাগে, সেটা হলো গ্রামারটা ডিটারমিনিস্টিক কিনা। যদি নন ডিটারমিনিস্টিক হয় তাও আমি কাজ করতে পারবো না। তো এই নন ডিটারমিনিস্টিক গ্রামারকেও ডিটারমিনিস্টিক বানানো যায়। ওই যে স্যার 4th চ্যাপ্টারে দেখাইছিল লেফট ফ্যাক্টরাইজেশন, তো ওইটার মাধ্যমে নন ডিটারমিনিস্টিক গ্রামারকে ডিটারমিনিস্টিক গ্রামার বানায়। তো এগুলো আমাদের লাগবে না আপাতত, কারণ এগুলো নিয়ে স্যার কিছু ডিসকাস করেনি। স্যার জাস্ট দেখাইছে লেফট রিকার্সিভ কিভাবে রিমুভ করে এই স্লাইডে। তো আর এই কোডটা আমি আরেকটা ছোট উদাহরণের মাধ্যমে দেখাই, কারণ এত বড় উদাহরণ এটা কঠিন হয়ে যাবে। আচ্ছা, ছোট্ট এইখানে দেখাই। আর কি কেমনটা লাগে, কয় জায়গায় কয় জিনিস আছে কোড পেন। যে কোনো একটা অফ কর ভাই। আচ্ছা, তো এখানে একটা ই ক্যান বি আই ই প্রাইম। আচ্ছা হোসেন, তুই একবার দরকার একবার রিকানেক্ট কর, তোর কথা এখন মাঝে মাঝে ভেঙে যাচ্ছে। আচ্ছা এক মিনিট। আচ্ছা দেখ, তো মনে কর আমার কথা এখন ক্লিয়ার শোনা যায়, কাটে? ক্লিয়ার বাবা। আচ্ছা, দেখ মনে কর এরকম একটা গ্রামার আছে। এই গ্রামার থেকে আমারে যদি জেনারেট করতে বলে এরকম একটা আই প্লাস আই, আর এটা শেষে একটা ডলার সাইন ইউজ করা হয় টার্মিনেট করার জন্য। এটা মেইন ফাংশন স্যার দেখায়নি।
আচ্ছা, তো i is equal to i plus i এরকম মনে করে কিছু একটা স্ট্রিং আমি বানাইতে চাইতেছি। কারণ এটা যদি আমি কোডটার মাধ্যমে বানাইতে চাই বা প্রেডিক্টিভ পার্সিং এর কোডটাকে বানাইতে চাই, তো কোডে আমি কি বলছি, সবার আগে ফার্স্ট নন টার্মিনাল দিয়ে স্টার্ট করব এবং ফার্স্ট নন টার্মিনালটাকে আমি একটা ফাংশনে ক্রিয়েট করব। আমাদের ফাংশনটা কি হবে, ই একটা ফাংশন, তারপর ই কি করতেছে, আই কে রিড করতেছে। তো রিড করা মানে আসলে তো ই সুইচ কেস ইউজ করছে, আমি ইফ এলস ইউজ করলাম যে লুক অ্যাহেড। লুক অ্যাহেড আমাদের এইটাকে ম্যাচ করবে, লুক অ্যাহেডে আই আছে, এখানেও আই আছে। তো লুক অ্যাহেড আর গ্রামারের প্রথমটা দুইটাই যদি আই হয়, তাহলে কি করবে, আমাদের ম্যাচ করার ট্রাই করবে। ম্যাচ ফাংশন একটু পরে দেখাইতেছি। ম্যাচ আই, এখন এই আই এর কাজ শেষ। তারপর হচ্ছে এটাও একটা কি নন টার্মিনাল, তার মানে এখান থেকে আবার একটা ফাংশন কল হবে। তারপর এটা এতটুকুই। তার তারপর মানে আমাদের টার্মিনাল পাইলে ম্যাচ করবে আর হচ্ছে নন টার্মিনালের জন্য ফাংশন কল করবে, তাই তো? ফাংশন কল করবে, হ্যাঁ এটাই। তো তারপর আবার ই প্রাইম একটা ফাংশন আছে। তো ই প্রাইম ফাংশনেও আমাদের কি সবার আগে প্লাস আছে, তার মানে সবার আগে প্লাস কে ম্যাচ করবে। প্লাস তাহলে ম্যাচ প্লাস, তারপর হচ্ছে ম্যাচ আই। তারপর আমাদের আবার ফাংশন রিকল করতেছে, কারণ এই প্লাস এর কাজ শেষ, আই এর কাজ শেষ, আবার ফাংশন রিকল করতেছে। প্রাইমে আবার কল করলো। কল করার পরে আমাদের কাজ শেষ, তা না হলে রিটার্ন। এতটুকু গেল। তারপর আমাদের ম্যাচ ফাংশন যদি ক্রিয়েট করি, ম্যাচ আমাদের একটা ক্যারেক্টার হবে, look ahead equal to c। তাহলে দেখ আসলে এটা গ্রুপ যখন ড্রাই রান করবো তখন বুঝতে পারবি। আমি জাস্ট লিখে রাখি। আচ্ছা, লুক অ্যাহেড কি খালি টার্মিনালে পয়েন্ট করবে? ইনপুট স্ট্রিংটায় পয়েন্ট করবে। লুক অ্যাহেড ইনপুট স্ট্রিং এ দেখে, এই যে এটা হচ্ছে আমার ইনপুট স্ট্রিং। তো লুক অ্যাহেড ইনপুট স্ট্রিংটাকে রিড করে একটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার। আচ্ছা দেখ, এখন এই যে কোডটা, এই কোডটা দিয়ে আমরা চাইলে ওই যে আমাদের আমরা কি করলাম একটু আগে, আমরা যদি একটা স্ট্রিং জেনারেট করতে চাইতাম, ম্যাথ একটা ফাংশনটা কিভাবে লিখছি সেটা আরেকবার একটু বলতো, ম্যাথ ফাংশনটা বুঝাই দে। পুরোটাই ক্লিয়ার করুন, বলবো সমস্যা। তো আমরা একটু আগে কি করছিলাম, একটা স্ট্রিং জেনারেট করার জন্য ওইটার পাস ট্রিটাকে জেনারেট করছিলাম, তাই না, টপ ডাউন মেথডে। তো এখন এই কোডটার মাধ্যমে আসলে ওই টপ ডাউন মেথডের যে পাস ট্রিটা পাইছি ওইটা জেনারেট করা পসিবল। তো ওইটাই স্যার দেখাইছে প্রেডিক্টিভ কোডটার মাধ্যমে, প্রেডিক্টিভ পার্সিং এ। এটা কিভাবে করব, সবার আগে লুক অ্যাহেড এর ভিতরে আমাদের আই আছে। তো আমি সবার আগে তো এই যে এই গ্রামারের কাছে আসবে, আইসা দেখতেছি ই আছে সবার আগে, তো ই রে কল করবে। কল করার পর দেখতেছি লুক অ্যাহেড এসে আই আছে কিনা, লুক অ্যাহেড দেখতেছে আই আছে। তারপর আই কে ম্যাচ করবে। আই কে ম্যাচ করা মানে আসলে হইলো গিয়া এরকম জিনিস যে আমি যদি ট্রিটা ড্র করি, সবার আগে কি হয়েছে, ফাংশনে কল হয়েছে, তাই না। তো ট্রিটা, হ্যালো, কথা শোনা যায় না? হ্যাঁ যাচ্ছে যাচ্ছে। শোনা এই যায়, স্ট্রিংটা শোনা ম্যাচ, যায়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, স্ট্রিং ম্যাচ করার জন্য সবার আগে ই ফাংশনে কল হয়েছে। তো ট্রির সবার উপরে আমাদের থাকবে ই। এখন ই এর পরে আমরা কি করছি, এই যে দেখতেছি লুক অ্যাহেড, আর লুক অ্যাহেডে কোন ক্যারেক্টার আছে, লুক অ্যাহেডে যেহেতু আই আছে, আই এর সাথে এটা ম্যাচ করে গেছে, তার মানে এই ইফ কন্ডিশনটা ভ্যালিড। তো ম্যাচ ফাংশন কল হবে আই রে দিয়া। ম্যাচ ফাংশন শরীফ কি করে আসলে, ম্যাচ ফাংশন নেক্সট ক্যারেক্টারটাকে নিয়ে আসে লুক অ্যাহেডে। লুক অ্যাহেডের ভিতরে এখন কি আই আছে না, তো ম্যাচ ফাংশন কি করবে, লুক অ্যাহেডের ভিতরে প্লাস কে নিয়ে আসবে। ওই জিনিসটা এখানে করছে যে লুক অ্যাহেডের ভিতরে জাস্ট এটা একটা ইফ কন্ডিশন দিছে, দেখতেছে লুক অ্যাহেডে আই আছে আর ক্যারেক্টার সিও তো আই।
তো এই কন্ডিশনের মাধ্যমে এই ইফের ভিতরে ঢুকলো, ঢুকার পরে কি করলো, আরেকটা ফাংশনকে কল করছে। এই ফাংশনের মাধ্যমে আমার ইনপুট স্ট্রিং এর যে পরের ক্যারেক্টারটা আছে ওই ক্যারেক্টারটা লুকঅ্যাডের ভিতরে চলে আসে। তার মানে কি প্লাস ক্যারেক্টারটা এই ক্ষেত্রে ওই ক্যারেক্টারটা লুকঅ্যাডের ভিতরে চলে আসে। ফার্স্টে আই ম্যাচ করতেছে, দেন ম্যাচ হয়ে গেলে তারপর লুক হেডটা পরের পয়েন্টার পরেরটা হ্যাঁ, পয়েন্ট পরের করতেছে, তো ক্যারেক্টারটাকে নিয়ে আসতেছে। হ্যাঁ, বুঝতে পারছো এখন? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা, তো দেখ এইখানে কি হইলো, এইখানে আমার ট্রিটায় কি হবে, ম্যাথ ফাংশনকে যেহেতু কল করছি, যতগুলা ফাংশন কল হবে ট্রিটা ওইভাবে প্রোগ্রেস করতে থাকবে। তো আমাদের কি সবার আগে ই ফাংশনে কল হয়েছে, তারপর কি ম্যাথ ফাংশন কল হয়েছে। তো এর জন্য ট্রিতে আরেকটা আসবে, সেটা হলো গিয়া এই যে আই, ম্যাথ আই যেহেতু কল করছিলাম আই আসলো। আই আসার পরে আমাদের, আচ্ছা আই আসার পরে আমরা কি ই প্রাইমে কল করছি, তাই না? ম্যাথ তো নিজের কাজ করছে, করার পরে আমরা কি ই প্রাইমে কল করছি। তো এর জন্য এরপরে আসবে ই প্রাইম, ই প্রাইম আসলো। তো তারপর আমাদের কি হয়েছে, প্লাস আসছে, তাই না? তো প্লাসের জন্য আমাদের কোথায় যাওয়া লাগতেছে, প্লাসের জন্য আমাদের যাওয়া লাগতেছে, কেউ কি কোনো কোশ্চেন করতেছো? না, ঠিক আছে, আমি কেমন জানি মাইকে ঝিরঝির আওয়াজ শোনা যাইতেছে। আচ্ছা, তো এখন আমাদের এই স্ট্রিং এ এরপর কি আছে, আই তো ম্যাচ করলো, তারপর প্লাস আসলো। তো আই ম্যাচ করে গেছে, এখন কি আমাদের প্লাস খোঁজা লাগবে। তো প্লাস আমাদের কই আছে, এই জায়গায় আছে। কারণ এইটা যে কিভাবে ডিটেক্ট করে যে কোন ফাংশনে আগে যাবে কোন ফাংশনে পরে যাবে এগুলো আমি জানি না। তো ধরলাম এখানে আসলো, মানে কোন ফাংশন আগে যাবে পরে যাবে মানে? ওই যে মানে প্লাসের জন্য যে ই প্রাইম ফাংশনই যাওয়া লাগবে, এটা কিভাবে বুঝছে আসলে? আচ্ছা, আচ্ছা, ই প্রাইমে কেন গেছি? স্ট্রিং এ যে প্লাস আছে ওটার জন্য, হ্যাঁ হ্যাঁ, নাকি কারণ এই যে নাকি এই string যে এর- ইতে গিয়ে আবার আই এর পর ই প্রাইম পাইছি ওটার জন্য কেন এই যে গেছি? এই যে এই প্রাইমের জন্য গেছি, কারণ এখান থেকে ফাংশন কল করছে না। ও আচ্ছা, বুঝছি বুঝছি। আচ্ছা, তো এরপর কি করলাম, ই প্রাইমে আসলাম, আসার পরে দেখতেছি লুকহাইডার সাথে এইটা ম্যাচ করে কিনা। এটা তো ট্রু, তাই না? কারণ লুকহাইডে এখন প্লাস আছে, তো এটা ম্যাচ করে গেল। তারপর কি ইফ কন্ডিশনের ভিতরে ঢুকতে হবে, ঢুকার পরে কি করবে, ম্যাচ প্লাসে কল করবে। ম্যাচ প্লাস মানে কি, এইখানেই তো আসে প্লাস আছে, ওটা ম্যাচ হয়ে গেছে। তো ম্যাচ প্লাস দিয়ে এইটাই করে যে নেক্সট ক্যারেক্টারটা ফেচ করে নিয়ে আসে। তো নেক্সট ক্যারেক্টার কি আমাদের আই, তো নেক্সট ক্যারেক্টার নিয়ে আসলো। তো আমাদের এখানে কি হইলো, ই প্রাইম থেকে সবার আগে কোন ফাংশন কল হয়েছে, সবার আগে প্লাস ফাংশন কল হয়েছে। তারপর তারপর আমাদের প্লাস ফাংশনের পরে কি আবার ম্যাচ আই কল হবে। তো ম্যাচ আইও তো আমাদের ভ্যালিড, তাই না? তো ম্যাচ আইও আমাদের আইও ম্যাচ করে ফেললো। তার মানে ই প্রাইম থেকে এরপর কল হইতেছে আই, আই কল হইলো। তারপর এরপরে কি ক্যারেক্টার আছে, এরপরে আসলে কিছুই নেই। কিন্তু এই ফাংশনটা তো আরেকবার এখানে কল হবে, কারণ রিড লাইন বাই লাইন কোড রিড হইতেছে। তো এই ফাংশনটা আরেকবার কল হইলো, হওয়ার পরে ফাংশনটা যেহেতু একবার কল হয়েছে, তো ট্রিতে আমার এই ফাংশনটা একবার আসবে। কারণ হওয়ার পরে আমাদেরকে এখান থেকে বের হয়ে এই ফাংশনটার আবার কোডের অ্যাক্সেস এইখানে আসবে। আসার পরে দেখতেছি লুকে আইডি কি আছে, লুকে আইডিতে এখন একটা নাল ক্যারেক্টার আছে, তাই না? স্ট্রিং এর শেষে তো নাল থাকে। তো লুকে আইডি অ্যাকচুয়ালি নাল আছে। তার মানে কি এই ইফ কন্ডিশনটা ট্রু না এখন আর, তার মানে এলসে চলে যাবে। তার মানে কি এখান থেকে জাস্ট রিটার্ন হয়ে যাবে। রিটার্ন হয়ে কই যাবে, রিটার্ন হয়ে এইখানে আসবে, মানে এখান থেকে ফাংশন কল হয়েছে। হওয়ার পরে দেখতেছে নিচে কোনো লাইন আছে কিনা, যদি থাকতো নিচের লাইন এক্সিকিউট হইতো, কিন্তু নিচে তো কোনো লাইন নেই। তার মানে এটা কি মেইন ফাংশনে রিটার্ন হয়ে যাবে। বুঝা গেছে? আর যদি এই গ্রামারটা দিয়ে স্ট্রিংটা, এই যে স্ট্রিংটাকে কোনো গ্রামারের সাথে এভাবে ম্যাচ করতে না পারতো, তখন আমাদের বইলা দিত যে সিনট্যাক্স এরর। ক্লিয়ার? আচ্ছা, এই যে এখানে যে ই প্রাইম ক্যান বি অর এমটি, এই এমটিটা কোনো কাজে লাগছে? না, এই ক্ষেত্রে লাগে নাই, অন্য কোনো স্ট্রিং এর ক্ষেত্রে লাগতে পারতো। তো এই দেখ, এই ট্রিটা দেখ অটোমেটিকলি জেনারেট হয়ে গেছে আমাদের। এই যে এইভাবেই তো আমরা ট্রি গঠন করলে নিয়ে আসতাম, তাই এমটি না? থাকলে কি করা লাগতো তখন? এমটি আসলে নিজে বসাই দিলি হয়, আর পরে আলোচনা করছে যে এমটি নিজের মতো, মানে এমটি মানে স্কিপ করে দেবো জাস্ট ওইটাকে। মানে এখানে ম্যাচ এমটি করা লাগতো? না, ম্যাচ এমটি করা লাগে না আসলে, এমটি জাস্ট যা বুঝাইছে ওটা স্কিপ করে গেছি। স্যার এইটাই দেখাইছে, এটা ফরের ক্ষেত্রে দেখাইছে। আর স্যার সুইচ কেস ইউজ করছে, যেহেতু এতগুলা ইফেলস ইউজ করা প্যারাদায়ক। তো স্যার কি করছে, সুইচের ভিতরে লুকহাইডকে বসাই দিছে। বসানোর পরে আমাদের কি ওই আমাদের ফাংশনটাকে ক্রিয়েট করছে। যদি লুকহাইডের ভিতরে এক্সপ্রেশন থাকে তখন এইটা এইখানে চলে যাবে। তো এক্সপ্রেশনে দেখ, এটা আসলে আমি দুটো স্ক্রিনশট নিয়ে যাই।
কি ভাই ঝড় বন্যা হইতেছে কার মাইকে? এইটা কি? আচ্ছা, তো এখন আমরা আর এখানে কি করছে ওই জিনিসটা এই পুরা সিএফজিটাকে কোডে কনভার্ট করছে। তো করার জন্য আমাদের কি করতে হবে? নন টার্মিনালটাকে ফাংশন ক্রিয়েট করতে হবে। তো এখানে স্টেটমেন্ট একটা ফাংশন হবে। এই যে স্টেটমেন্ট একটা ফাংশন, এটা মনে হয় বড় করা যাবে কি? আচ্ছা, তো লাগবে না। তো এখানে এটাই করছে স্টেটমেন্ট একটা ফাংশন। তো এই ফাংশনটাকে ক্রিয়েট করছে। ক্রিয়েট করার পর যে লুক হেড দ্বারা জাস্ট ম্যাচ করতেছে যে লুক হেডে কি আছে। তো আমার ম্যাচ করতে বলছিল মনে হয় ফর কিছু একটা, তারপর কি ব্র্যাকেট দেওয়া ছিল, সেমিকোলন দেওয়া ছিল, তারপর মানে একটা এক্সপ্রেশন দেওয়া ছিল, সেমিকোলন, তারপর আদার দেওয়া ছিল, এরকম কিছু একটা ম্যাচ করতে বলছিল। আচ্ছা, তো সবার আগে জাস্ট কোডটাই ক্রিয়েট করবো, ইনপুট স্ট্রিং এর দিকে পরে তাকাবো। কোড ক্রিয়েট করার জন্য লুক হেড কিছু একটা বসালাম সুইচে, তারপর এখানে সুইচ কেস ইউজ করতেছে, চাইলে আমার মতো ইফেলস দিয়ে লেখা যায়। তো সবার আগে এই এক্সপ্রেশন, এটার জন্য কি করলো, এক্সপ্রেশনের ভিতরে ঢুকলো, তারপর ম্যাচ এক্সপ্রেশন কল করলো, তারপর এখানে একটা সেমিকোলন আছে, এর জন্য ম্যাচ সেমিকোলন কল করলো। আর সুইচ কেসের প্রত্যেকটা কেসের পরে ডিফল্ট ভাবে ব্রেক দেওয়া লাগে, নাইলে তো পরের সব কিছু এক্সিকিউট হয়ে যায়। তারপর কি করলো, এরপর এর নেক্সট টার্মিনালটা পাইলো। নেক্সট টার্মিনাল কি ইফ, তো কেস ইফে গেল, যাওয়ার পরে ম্যাচ ইফ, মানে এইখানে যতগুলা জিনিস আছে সবগুলোর জন্য একবার করে ম্যাচ কল করছে। ইফের জন্য একবার, ফার্স্ট ব্র্যাকেটের জন্য একবার, এক্সপ্রেশনের জন্য একবার, তারপর ইফের জন্য একবার। আর যখন স্টেটমেন্ট পাইছে তখন স্টেটমেন্ট ফাংশনকে আবার কল করছে। এই যে স্টেটমেন্ট ফাংশনকে সবার শেষে আবার কল করছে। এবার ব্রেক তো নর্মাল, এটা সিনট্যাক্স। এবার ফরের জন্য সেম কাজ করছে। তো ফরের জন্য আমাদের ফাংশন কল ফর হবে, মানে ফরের জন্য তো ম্যাচ করবে, তারপর এটার জন্য ম্যাচ করবে কারণ এটাও টার্মিনাল। আর যখনই নন টার্মিনাল পাইতেছে তখন কি ফাংশন কল করবে। এই যে নন টার্মিনাল অপশনাল এক্সপ্রেশন পাইছে, ফাংশন কল করে দিছে। তো এইভাবে জাস্ট কোডটাকে লিখছে। এই স্টেটমেন্টের জন্য ফাংশন কল হবে, স্টেটমেন্টের জন্য ফাংশন কল হইতেছে। তারপর কি করলো, এটা তো সিরিয়াল মেইনটেইন করতে হবে যে তোর ফর, হ্যাঁ, মনে কর ফর এর পরে ব্র্যাকেট আছে, আমার ব্র্যাকেটটা লিখতে হবে, তারপরে অন্য কিছু লিখলে হবে না, তাই তো? মানে হ্যাঁ, সিরিয়াল serial ম্যাচ maintain থেকে সিরিয়াল মেইনটেইন আচ্ছা, করতে হবে। যদি লেফট সাইডে আমাদের নন টার্মিনাল থাকতো তাহলে কেস কি লিখতাম? লেফট সাইডে এখানে নট তো সব টার্মিনাল। লেফট সাইডে কখনো তো নন টার্মিনাল থাকে না, লেফট সাইডে সবসময় থাকে। সরি, লেফট সাইডে কখনো টার্মিনাল থাকে না, সবসময় নন টার্মিনালই থাকে। না মানে হচ্ছে ইয়েতে প্রোডাকশন রুলের। ও, প্রোডাকশন রুলের এইখানে নন টার্মিনাল থাকে, তখন ফাংশনটি কল করতে আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এটা তো থাকতে পারবে না অ্যাকচুয়ালি, মানে থাকতে পারে, সমস্যা নেই। তো তখন ওইটা কি কল করবা? তোর কোশ্চেনটা কি ছিল? মানে এরকম বলতে চাইছো না, এটাই। স্টেটমেন্ট, তারপর এই যে অপশনাল এক্সপ্রেশন, যদি এমন এরকম যদি কিছু একটা থাকতো। থাকতো, হ্যাঁ, তখন অপশনাল এক্সপ্রেশন কি কল করবা, কিন্তু এইরকম তখন থাকতে পারতো না। কেস কি লিখতাম? আচ্ছা, তখন কেস, কেস এখানে যেভাবে ই ফর লিখছে তখন কি লিখতাম? হ্যাঁ, তখন কেস কি হইতো? আমার মনে হয় যে আমার টার্মিনাল থাকবে একটা, মানে তোর ইনফাইনাইট লুপের মধ্যে চলতেই থাকবে, তখন তো তোর শেষ হবে না। হ্যাঁ, তখন আবার ফাংশন রিকার্সিভ বারবার কল হইতে থাকবে, তো বারবার সামনে call মনে হয় একটা টার্মিনাল থাকাই লাগবে। থাকাই লাগবে তো। তখন কি আবার লেফট রিকার্সিভ ওই যে ফর্মুলাটা ইউজ করে আবার ইয়ে করা লাগতো? ওই ফর্মুলা কি চ্যাপ্টারে লাগবে? হ্যাঁ, লাগবে শেষের দিকে। এ আলফা বিটা। হ্যাঁ, লাগবে। তো ওই যে- লেফট রিকার্সিভ আসলে তখন হইতো যখন আসলে এইরকম থাকতো, কারণ এইখানে কি এই সেম টাই আসতেছে, তো এইটা হচ্ছে লেফট রিকার্সিভ। ওই ফর্মুলাটা কি তুমি বুঝছো? হ্যাঁ, ওটা আমি বুঝাই দেবো না, সমস্যা নেই, এটা ইজিয়েস্ট। আচ্ছা আচ্ছা। তো এটার কোডে কনভার্ট করা নিয়ে কারো কোনো সমস্যা আছে, যে কিভাবে কোডে কনভার্ট করছে?
আচ্ছা, সিমিলারলি অপশনাল এক্সপ্রেশনের জন্য একটা কোড মানে একটা ফাংশন ক্রিয়েট করছে। তো এটা তো ইজি, এটা তো জাস্ট একটাই জিনিস চেক করা লাগতেছে, এর জন্য এটা ইফ এলস দিয়ে করে দিছে। তার মানে মামা তোর হচ্ছে এমটি থাকলে আমাদের কোনো কিছু করার দরকারই নেই, যেখানে এমটিও কিন্তু কোনো হ্যাঁ কিছু করে না। না না, এমটি থাকলে কিছু করা লাগবে না, এটাই তো বললাম যে এমটি দিয়ে জাস্ট স্কিপ করে যাবে, এমটি দ্বারা বোঝায় যায় ওটা আমি স্কিপ করতেছি। তারপর কি যে ম্যাথস ফাংশন ক্রিয়েট করছে, এখানে নেক্সট টার্মিনাল দ্বারা বুঝাইতেছে ওই যে আমাদের নেক্সট ক্যারেক্টারটাকে ফেচ করতেছে ইনপুট স্ট্রিম থেকে। আর যদি ওই যে আমি বললাম কি যে কোনোভাবে যদি ম্যাচ না করে তার মানে কি ওটা একটা সিনট্যাক্স এরর, এই জন্য জাস্ট সিনট্যাক্স করবে। তো এতটুকু ক্লিয়ার যে টপ ডাউন পার্সিং এর কোড কিভাবে ক্রিয়েট করে আর টপ ডাউন পার্সিং এর কোড থেকে কিভাবে পাস ট্রি জেনারেট হয়। বুঝতে পেরেছি। হ্যাঁ ক্লিয়ার। তো এইটা নিজে বাসায় জেনারেট করে নিস যে এই ট্রিটা কিভাবে জেনারেট হবে, উপরে ট্রিটাই তো জেনারেট হবে। এটা যদি করতে যাই সবার আগে কি এই ফর কেসে কল হবে, এবার ম্যাচ ফর করবে। তো সবার আগে আমাদের কি ট্রিটা স্টেটমেন্ট দিয়ে শুরু হবে, শুরুর পরে কি আমাদের কল করছে কাকে, ফর কে, তো ফর আসবে, আসার পরে ম্যাচ ফর করার পর কি ফার্স্ট ব্র্যাকেট ম্যাচ করবে, তার মানে কি তারপর ফার্স্ট ব্র্যাকেট আসবে, তারপর এই যে অপশনাল এক্সপ্রেশন রে কল করছে তার মানে কি অপশনাল এক্সপ্রেশন আসবে, এরপর হ্যাঁ অপশনাল এক্সপ্রেশন আসবে, তারপর এই পুরাটা রিড করার পরে অপশনাল মানে এই পুরাটা রিড করার পরে না আসলে এরপর কি অপশনাল এক্সপ্রেশন ফাংশন কল হয়ে যাবে, তাই না? তো অপশনাল এক্সপ্রেশন ফাংশন থেকে এখানে এমটি বসায় দিবে, তারপর আবার উপরে ব্যাকিং ব্যাক করবে, তারপর এই সাইডে যাবে, এইভাবে চলতে থাকবে। আচ্ছা তামিম, হ্যাঁ তোর হইতেছে যে অপশনাল এক্সপ্রেশন আর আমার হচ্ছে এক্সপিআর একটা টার্মিনাল আছে, তাই হচ্ছে আমি একটা লিখছি। আমার যদি মাল্টিপল টার্মিনাল থাকে তাহলে হচ্ছে মাল্টিপলটা কি হয়েছে ইফ লুক হ্যাড ইকুয়াল টু দেখা লাগতো। হ্যাঁ হ্যাঁ, তো ইফ না ইউজ করে এই জন্যই স্যার সুইচ কেস ইউজ করছে, যে মাল্টিপল থাকলে সুইচ কেস দিয়ে ইজি হয়ে যায়, কারণ বারবার ইফ লেখা লেখা ম্যাচ করা লাগতো। ওকে, তো এটা তো জেনারেট করতে পারবি তাই না? কেউ না না পারলে বলেন দেখাই দেবো। পারবো না, পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো চ্যাপ্টার 2 আর একটা টপিকই মনে হয় বাকি, সেটা হলো যে এলিমিনেশন অফ রেপ্লিকেশন। এখানে ওই যেগুলোই লেখছে টপ ডাউন কোড কি, আচ্ছা তারপর ফার্স্ট, এই ফার্স্ট নিয়ে হুদাই লেখছে। হ্যাঁ বল। আচ্ছা এই যে এত কিছু পড়াইলি এখানে প্রেডিক্টিভ পার্সিংটা কই হইছে, আমার আরেকবার একটু বলবো এটা প্রেডিক্টিভ পার্সিংটা কি? আচ্ছা, প্রেডিক্টিভ পার্সিং এ কি হয়, প্রেডিক্টিভ পার্সিং এ এখানে দেখ কোনো জায়গায় কি ব্যাক ট্র্যাক করা লাগছে, পিছে যাওয়া লাগে না তো নাই কোনো জায়গায়, তাই না? আমি আগে থেকে লুক অ্যাডটাকে রিড করতেছি, লুক অ্যাড রিড করে আমি প্রেডিক্ট করতেছি যে আমার কোন প্রোডাকশনটা ইউজ করা লাগবে, এখানে প্রেডিক্ট করে ওই প্রোডাকশনটা বসাই দিতেছি, বুঝছস? মানে লুক হেডারে তোর সামনেরটা নিয়ে যাচ্ছে দিয়ে প্রেডিক্ট করে তারপর ওইভাবে আর কি যাচ্ছে, তাই তো? হ্যাঁ 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 এর ক্ষেত্রে আর কি ব্যাক ট্র্যাকিং করা লাগতেছে না, হ্যাঁ মানে এফিশিয়েন্ট আর কি এই জন্য। এফিশিয়েন্ট। আচ্ছা এই এরপরে স্লাইডের কোডটার ওই পার্সিটা একটু দেখায় দাও। আচ্ছা এতগুলা এটা এটা আচ্ছা স্লাইডের পার্সি। আচ্ছা, তো আমাদের জেনারেট করতে বলতেছে ফর, তারপর মনে হয় একটা ব্র্যাকেট, তারপর সেমিকোলন, তারপর এক্সপ্রেশন, তারপর ব্র্যাকেট, সেমিকোলন, তারপর ব্র্যাকেট, তারপর আদার। এখন এটা লুক অ্যাট সবার আগে কি ফর কে রিড করবে, তো ফর কে রিড করার পরে লুক অ্যাট ডে ফর আছে, এখানে কোন কেসে ফর, এই যে এই কেসটা হচ্ছে ফর। তো সবার আগে আমাদের কি এই স্টেটমেন্ট ফাংশনটা কল হয়েছে, তো সবার আগে স্টেটমেন্টের ট্রিটা তৈরি হবে, স্টেটমেন্ট আসলে রুটে আসার পরে আমাদের ম্যাচ করছে ফর এর সাথে, এই যে ফর, তাহলে ফর ফাংশন কল হয়েছে, তারপর কি ফরে চলে যাবে, ফর একটা নোট ক্রিয়েট হলো চাইল্ড, তারপর আমাদের এই ম্যাচে কল হবে, তার মানে এইটাও একটা আমাদের চাইল্ড, তারপর আমাদের অপশনাল এক্সপ্রেশন আসবে, অপশনাল এক্সপ্রেশন। তো অপশনাল এক্সপ্রেশন, তো অপশনাল এক্সপ্রেশনে আসার পরে আমাদের অপশনাল এক্সপ্রেশন ফাংশনের ভিতরে আসলো, আসার পরে আমরা কি করলাম,
এই এতটুকু গেছে, আর লুক অ্যাহেডে আমার আছে এটা। ওকে, লুক অ্যাহেডে আছে আমার এইটা। এখন এইখানে দেখেন লুক অ্যাহেডে এইটা আছে সেমিকোলন, আর এখানে ম্যাচ করতেছি কার সাথে, আমি এক্সপ্রেশনের সাথে। তার মানে কি এই ইফটা তো ট্রু না, এটা তো ফলস। তার মানে এই ম্যাচটা কল হবে না। তার মানে এতটুকু বোঝা গেল যে এইখানে আমাদের এক্সপ্রেশন নাই। তো এইখান থেকে জাস্ট কি ফাংশন রিটার্ন হয়ে গেছে। তো এটা দ্বারা বুঝাইতেছে যে কোনো কিছুর সাথে ম্যাচ করে নেই, তার মানে এখানে জাস্ট একটা এমটি স্ট্রিং হবে, এটা বুঝাইতেছে। এতটুকু বুঝতে পারছেন? হ্যাঁ বোঝা গেছে। তো অপশনাল এক্সপ্রেশনের পরে এরপর কি ফাংশনের কন্ট্রোল আবার চলে গেছে এই যে স্টেটমেন্টের কাছে। তো এরপর আমাদের কি মানে এইখানে গেছে, এইখানে গেছে, কারণ এইখান থেকে অপশনাল এক্সপ্রেশন কল হয়েছিল। তারপর কি ম্যাচ সেমিকোলনে কল হবে, তো সেমিকোলন তো ম্যাচ করে যাবে, কারণ এরপর কি সেমিকোলনই আছে। তারপর আমাদের ম্যাচ অপশনাল এক্সপ্রেশনে কল হবে আবার, এই যে অপশনাল এক্সপ্রেশনে আবার কল হইলো। এই অপশনাল এক্সপ্রেশনে ফাংশনে আবার ঢুকবে, এই ফাংশনে আসলো। আসার পরে দেখতেছি লুক অ্যাহেডে কি আছে, লুক অ্যাহেড তো এখানে, লুক অ্যাহেডে তো এক্সপ্রেশনই আছে। তার মানে কি ম্যাচ এক্সপ্রেশন এই ফাংশনটা কল হবে, তার মানে কি আমাদের এইখানে আসবে এক্সপ্রেশন। তারপর আবার আমার ফাংশনের কন্ট্রোল এখান থেকে রিটার্ন হয়ে কই গেল, এখান থেকে রিটার্ন হয়ে যেখান থেকে কল করছিল ওইখানে গেল। তারপর কি হইলো, তারপর আবার সেমিকোলন পাইছে, এই যে সেমিকোলন। তো সেমিকোলনের সাথে তো ম্যাচ করে গেছে, তার মানে কি সেমিকোলন ফাংশন কল হয়েছে, তার মানে এটা আসলো। তারপর আবার কি হবে, অপশনাল এক্সপ্রেশন আবার কল হবে, এই সাইডে যাওয়া যাবে। তো অপশনাল এক্সপ্রেশন আবার কল হইতেছে। তারপর কি হলো, অপশনাল এক্সপ্রেশনের ভিতরে ঢুকবে, আর লুক অ্যাহেডে কি আছে, লুক অ্যাহেডে আছে ফার্স্ট ব্র্যাকেট। তো এটা তো ফলস, এখানে কিছুই হবে না, কিছু না হওয়া মানে কি আমাদের এমটি স্ট্রিং। তারপর আবার এই যে ম্যাচ ফার্স্ট ব্র্যাকেট কল হইলো, তো ম্যাচ করে গেছে, মানে কি এরপর ফার্স্ট ব্র্যাকেট আসবে, এই যে এখান থেকে মনে করেন আসছে ফার্স্ট ব্র্যাকেট। তারপর আসলে এটা ক্লোজিং ব্র্যাকেট, এটা তো ক্লোজিং, তো এটা গেল। তারপর কি হইলো, তারপর স্টেটমেন্ট কল হয়েছে, এখান থেকে স্টেটমেন্টে কল হবে, স্টেটমেন্ট কল হইলো। স্টেটমেন্টের ভিতরে গিয়ে কার সাথে ম্যাচ করবে, আদারের সাথে। স্টেটমেন্টের ভিতরে আসলো, আদার কেস পাইলো, কারণ লুকের তো আদারে আছে, তো আদার কেস পাইলো, এই কেসটা কল হইলো। তারপর ম্যাচ আদার কল হয়েছে, তার মানে কি এখানে আদারের জন্য ট্রিতে অংশ আসবে। এইটা এরকম হবে দেখতে, এটা ট্রিটা এইরকমই হয়েছে না, এই যে স্যারের স্লাইডে, এই যে এরকমই তো হয়েছে। এই যে এরকমই তো হয়েছে। হ্যাঁ বুঝছি। আচ্ছা ফার্স্ট, ফার্স্ট নিয়ে জাস্ট এমনি অনেক কিছু লেখছে। আচ্ছা ফার্স্ট আসলে কোনো জায়গায় ইউজ করার মতো আমাদের কিছু নেই, কারণ ইউজ হয় পরে চ্যাপ্টার পরে। তো ধরলাম এরকম একটা গ্রামার আছে, এটা ছোট হাতের সি, এটা ক্যাপিটাল সি দিলাম, আবার সি ক্যান্ডি বললাম এক্স। আচ্ছা তো ফার্স্ট বের করা দ্বারা কি বোঝায়, যে আমাদের ফার্স্ট অফ এস যদি বের করতে বলে, কোনো একটা নন টার্মিনাল বা টার্মিনাল দুইটারই ফার্স্ট আমরা বের করতে পারি, তো ফার্স্ট অফ এস যদি বের করতে বলে এটা দ্বারা আসলে বোঝায় এই ফার্স্টের প্রোডাকশন রুলে আমাদের প্রথম নন টার্মিনাল কি পাইতেছে। এখানে একটা প্রোডাকশন রুল আছে, মাল্টিপল প্রোডাকশন রুল পাইলে তখন পরে চিন্তা করবো। এখানে কি একটা প্রোডাকশন রুলই আছে এস এর জন্য, এবং সবার আগে আমি কোন নন টার্মিনালটা পাইতেছি, এ কে পাইতেছি, তাই না? তার মানে ফার্স্ট অফ এস হবে জাস্ট এ। তারপর ফার্স্ট অফ এ যদি আমি বের করতে চাই, তখন এর ফার্স্ট নন টার্মিনাল পাই, এটাই অনেক ইজি উদাহরণ আসলে। তারপর কঠিন সমস্যা নেই। তারপর ফার্স্ট অফ বি যদি বের করতে চাই, ফার্স্ট অফ বি আসলে কি হবে, এটা তো সি নিজেও একটা নন টার্মিনাল, তো ফার্স্ট অফ বি হবে ফার্স্ট অফ সি।
সি এর ফার্স্ট যেটা, তো সি এর ফার্স্ট আসলে একটা নন টার্মিনাল, সেটা হচ্ছে এক্স, মানে এটা হবে এক্স। এখন এটা উদাহরণ হ্যাঁ আরেকবার লাস্টেরটা আরেকবার বল। আচ্ছা লাস্টেরটা দেখ, ফার্স্ট অফ বি বের করতে বলতেছে তাই না, তো এখানে তো কোনো নন টার্মিনাল নাই, তো ফার্স্ট অফ বি অ্যাকচুয়ালি কি হবে, ফার্স্ট অফ সি, সি এর ফার্স্ট যেটা, তো এর জন্য ফার্স্ট অফ সি হবে ফার্স্ট অফ বি, আর ফার্স্ট অফ সি তে তো একটা নন টার্মিনাল আছে, সেটা হলো এক্স, মানে কি দুইটারই আমার ফার্স্ট হবে এক্স, বুঝতে পারছিস? হ্যাঁ বুঝতে পারছি। এখন মনে করি এটার একটু চেঞ্জ করে এস ক্যান বি এরকম দিলাম, এ বি সি, তারপর এ ক্যান বি এ অর এমটি, আর বি ক্যান বি বি। আচ্ছা এখন যদি আমি ফার্স্ট অফ এস বের করতে চাই, ফার্স্ট অফ এস বের করতে চাই, তাহলে এটা আসলে কি হবে, ফার্স্ট অফ এ, তাই না, কারণ এও নিজে একটা নন টার্মিনাল, ফার্স্ট অফ এ হবে, আর ফার্স্ট অফ এ তে আমাদের কি আছে, এ আছে, তার মানে একটা এ হবে। এখন আমি যদি এর তো দুইটা প্রোডাকশন, এও আছে এমটিও আছে, আমি যদি এ সিলেক্ট না করে এমটি সিলেক্ট করতাম, যদি এখানে এমটি বসাইতাম, তাহলে এস এর প্রোডাকশন রুলটা চেঞ্জ হয়ে যায় না, তাহলে এস কি হয়ে যায়, এস ক্যান বি বিসি হয়ে যায় না, তার মানে এইখানে আমাদের ফার্স্ট অফ এস এমটি হবে না, ফার্স্ট অফ এস ইজ ইকুয়াল টু ফার্স্ট অফ বিও হইতে পারে, কারণ এটা প্রোডাকশন রুল এখানে কি প্রথমে বি না, তো ফার্স্ট অফ বি আবার কি, চিন্তা করে তারপরে করতে হবে এটা, শরীফ কি বললি বুঝলাম না? সবগুলা কেস চিন্তা করে তারপরে করার লাগবে। হ্যাঁ কেস তো সব চিন্তা করা দেখুন। লাগবে। আচ্ছা তো এটাই ফার্স্ট নিয়ে আসলে আর কিছু বলার তেমন নাই, আর কোনো উদাহরণ কি আছে আমার কাছে? এই ফার্স্টটা মেইনলি করতেছেটা কি রে? আসলে এটা দ্বারা কি করে, এটা দ্বারা ওই যে আমরা একটু আগে প্রেডিক্টিভ পার্সিং অ্যালগরিদমটা ইউজ করলাম না, তো ওইখানে ফার্স্ট আর ইউজ করে, তো ফার্স্ট মেইনলি কি করে, আমরা যে লুক অ্যাহেড পাই তাই না, লুক অ্যাহেডে মনে কর ফর আছে, তো আমার একটু আগে আমরা দেখছিলাম স্টেটমেন্টের ফার্স্ট অনেকগুলা হইতে পারে, এখানে দেখ স্টেটমেন্টের ফার্স্ট কি কি হইতে পারে, এক্সপ্রেশন হইতে পারে, কারণ একটা প্রোডাকশন রুলের প্রথমে আছে, আবার স্টেটমেন্টের ফার্স্ট ইফও হইতে পারে, কারণ এটা একটা কি প্রোডাকশন রুলের প্রথমে আছে, আবার স্টেটমেন্টের ফার্স্ট ফরও হইতে পারে, স্টেটমেন্টের ফার্স্ট আদারও হইতে পারে, এই চারটা হইতে পারে। কিন্তু আমার কোন প্রোডাকশন রুলটা লাগবে, আমার লাগবে ফর না, তো ফার্স্টের মাধ্যমে আমি ফর প্রোডাকশন রুলটাকে খুব সহজে খুঁজে পাইতেছি না, তো এইটাই ফার্স্টের কাজ। আচ্ছা ফার্স্ট অফ এক্সপেরিমেন্ট ইএক্সপিআর কেমনে? এই যে আমি কি বলছিলাম যে আমরা ফার্স্ট আসলে টার্মিনালও বের করতে পারি, নন টার্মিনালও বের করতে পারি, তো ফার্স্ট অফ এক্সপিআর কি একটা এক্সপিআর কমা, এটা একটা নন টার্মিনাল তাই না, তো এই নন টার্মিনালে প্রথমে কি আসতেছে, ইএক্সপিআরই আসতেছে না, হ্যাঁ তো এই নন টার্মিনালের প্রথম নন টার্মিনাল ইএক্সপিআরই, তো এর জন্য কি এটার ফার্স্ট ইএক্সপিআরই। আচ্ছা বুঝতে পারছি, মানে নন টার্মিনালের ফার্স্ট হচ্ছে টার্মিনাল নিজেই হয়। হ্যাঁ হ্যাঁ নিজেই হয়, টার্মিনালের ফার্স্ট টার্মিনাল নিজেই। আর আমরা জাস্ট দেখবো মেইনলি এখানে কি করছে, স্টেটমেন্ট একটা আছে, নন টার্মিনাল আছে, আর ফার্স্ট হচ্ছে গিয়ে কি প্রত্যেকটা প্রোডাকশন রুলের আমার প্রথম নন টার্মিনালটা, তো এখানে কি চারটা প্রোডাকশন রুল আছে, আর চারটা প্রোডাকশন রুলের প্রত্যেকটা নন টার্মিনাল হচ্ছে তার ফার্স্ট, বুঝতে পারছস? তো এগুলাই লেখছে স্যার, এই যে লাইনগুলা দিয়ে যে কি বুঝাইছে আমি এগুলা বুঝি নাই, যে এই যে আলফা বিটা, মানে আলফা বুঝছি, আলফা তো হচ্ছে কি ওই যে ফার্স্ট অফ এস বের করতেছে ওইটা হচ্ছে আলফা, তারপরে এই যে এমটি প্রোডাকশন থাকলে ডিসজয়েন্ট হইতে হবে, এগুলো আমি বুঝিনি। এমটি প্রোডাকশন থাকলে আমরা কি করতেছি ওইটা তো আমি দেখাইলাম এখানে, এমটি বসাই দিয়ে আমরা চেক করতেছি যে নতুন কোনো প্রোডাকশন রুল পাইতেছি কিনা, যে এ কেন বি এমটি হইতে পারে, আচ্ছা ওই জায়গায় শুন এমটি তো, বসাই দিই। এখানে না এখানে কোন না, ওই যে বোর্ডে যাও, এখানে যে তুই এস এ বি সি লিখলি, এটা এখান থেকে যদি প্রেডিক্টিভ পার্সিং এর সুডো কোড লিখতে বলতো তাহলে কি করতাম? এখান থেকে প্রেডিক্টিভ পার্সিং এর সুডো কোড, তো আমার মনে হয় না, সেকেন্ডটা হ্যাঁ
এই যে এটা না? হ্যাঁ, এটার কথা বলছি। আচ্ছা, তো আমার মনে হয় না প্রথমে নন টার্মিনাল দিয়ে স্টার্ট দেওয়ার কিরকম কিছু হইতে পারে। তো যদি প্রথমে নন টার্মিনাল দেয় তাহলে মানে কোডটা এরকম হওয়ার কথা। এটা দেখছে এ রে কল করবে, আসলে ম্যাচ করার মতো তো এখানে কিছু নাই লুক অ্যাড এর সাথে। তারপর হয়তো বা বি রে কল করবে, তারপর সি রে কল করবে। তো এরকম মনে হয় না দিবে না, হইতে পারে না, আমি শিওর না। কারণ এখানে ম্যাচ করার মতো কিছু নাই, লুক অ্যাড এর সাথে যে ম্যাচ করবে এরকম তো কিছু নাই। ফার্স্টে কল করলে তো লেফট রিকার্সিভ হয়ে যায় না? এখানে সি ইয়া করতে পারবে না, সি তো নন টার্মিনাল, তাহলে ম্যাচ সি করবে। সি নন টার্মিনাল এখানে? হ্যাঁ, সি না, না, টার্মিনাল, সি টার্মিনাল। সি টার্মিনাল এখানে না, এই যে এস থেকে এবিসি নিচেটা হয় ও এটা। হ্যাঁ হ্যাঁ, এখানে সি যাইতে পারবে। তো কি হবে এটা? এই যে এখানে আমাদের এস এরকম হওয়ার ফার্স্টে কথা। কি সি কে ম্যাচ করবে? হ্যাঁ, কেস সিতে যাবে। তারপর কি কেস সিতে ঢোকার পরে কি আমাদের সিরিয়াল ওয়াইজ যাওয়ার কল কথা না, করবে। যে ফার্স্টে ই হ্যাঁ, ফাংশন, তারপরে বি ফাংশন, তারপরে ম্যাচ সি। না না, কেস তো কল করতেছে আমাদের ইসের ক্ষেত্রে। এই কেস কোথায় যাচ্ছে? এটা আসলে কি হইতে পারে? কেস এক্সপ্রেশন, কেস ই, কেস ফর, কেস আদার। আচ্ছা, যদি এই রুলস ফলো করি, এখানে যেটা লেখা আছে ওইটা যদি অন্ধের মতো ফলো করি, তাহলে এরকম হওয়ার কথা যে সবার আগে আমাদের এস ফাংশনে কল করলো, কল করার পরে কি আমাদের সবার আগে পাইতেছে এ, তারপর বি, তারপর নন টার্মিনাল, সরি টার্মিনাল সি পাইতেছে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল কর, মানে শুরুই কিন্তু হবে লুক অ্যাহেড। লুক অ্যাহেড তো সবসময় টার্মিনালকে পয়েন্ট করবে, কখনো নন টার্মিনালকে পয়েন্ট করবে। হ্যাঁ, তো লুক এর অ্যাহেড জন্য কি এইখানে ম্যাচ হ্যাঁ টার্মিনালটি। হ্যাঁ ম্যাচ, তাহলে এটা এইভাবে হওয়ার কথা মনে হয়। সবার আগে ফাংশনে কল করলো, কারণ এখানে তো লুক হেড দিয়ে ম্যাচ করার কিছু নাই। তারপর কি বি রে কল করলো, তারপর কন্ডিশন দিয়ে চেক করবে ইফ লুক হেড কল ইকুয়াল টু যদি সি হয়, তাহলে আমাদের ম্যাচ সি করবে। মানে এরকম কিছু একটা হওয়ার কথা। আচ্ছা না, আগেরটাই ঠিক। আমি বলি যে এই জিনিসটা হচ্ছে, আমি তো লুক অ্যাট পাচ্ছি হচ্ছে স্ট্রিং থেকে, তাই না? হ্যাঁ সো আমরা যখন স্ট্রিং এ দেখছি আমি সি পাইছি, ও তো সিরিয়াল বাই ম্যাচ করে যাওয়া লাগবে। যে এই সিটা হচ্ছে ফার্স্ট রুলে আছে, তার মতো প্রত্যেক রুল অনুযায়ী আগানো লাগবে, তাই না? হ্যাঁ তাহলে ওই যে মানে তোর ইফ কন্ডিশনটা আগে আসবে, ওর মধ্যে হচ্ছে এ ফাংশন আর বি ফাংশন কল হবে। ও হ্যাঁ ঠিক আছে। কারণ লুক অ্যাট তো মানে বেসিক্যালি সি আসতেছে, যখন সি পাবে তখন ওই প্রোডাকশন রুলটাই তো অনুযায়ী তো আগায় যাবে সামনে, তাই না? Exactly, ওই যে হ্যাঁ হ্যাঁ, ওই প্রোডাকশন রুলটা তো এইখানে আছে। আছেই, মানে হ্যাঁ। ফার্স্ট টার্মিনাল থেকে হচ্ছে সবসময় শুরু হবে ম্যাচিং। হ্যাঁ হ্যাঁ, তাহলে এ কল হবে এখানে সবার আগে, তারপর কি বি কল হবে, তারপর ম্যাচ সিতে চলে যাবে। হ্যাঁ, এই যে এরকম। আমি বুঝি নাই, আমার আর একবার বুঝাতো। আচ্ছা দেখ, এখানে লুক অ্যাড এ কি সি আছে তাই না? তো লুক অ্যাড সি ম্যাচ করতে চাইতেছে, এই জন্য লুক অ্যাড এই কন্ডিশনটা আগে চেক করবে যে আমার এই প্রোডাকশন রুলে কোনো জায়গায় সি আছে কি নাই। ফার্স্টে থাকুক লাস্টে থাকুক ম্যাটার করে না, সি আছে কি নাই। আমার এ বি সি, এখানে তো প্রোডাকশন রুলে সি আছে তাই না? তো এখানে আমরা ঢুকতেই পারি। লুক অ্যাড কি করবে, দেখতেছে ঠিক আছে এখানে সি আছে, তার মানে আমি এখানে ঢুকে যাবো। ঢুকার পরে আমরা কি করব, সবার আগে এ যেহেতু একটা নন টার্মিনাল, এর জন্য একটা ফাংশনকে কল করব। বিও একটা নন টার্মিনাল, বি এর জন্য একটা ফাংশনকে কল করব। আর সি তো একটা টার্মিনাল, সি এর জন্য ম্যাচকে কল করব। তো এটা আসলে দেখতে ট্রিটা এরকম হবে যে এ ক্যান বি, সরি এস ক্যান বি, সবার আগে এ রে কল করছি, তারপর বি রে কল করছি, তারপর কি করছি সি তে গেছি। আর এই এ রে কি করবো, এমটি বানাই দেবো, এই বি রেও এমটি বানাই দেবো। বুঝছস? বুঝছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আর কোনো সমস্যা কারো? তো এই ফার্স্ট নিয়ে আসলে এতটুকুই লিখছে। আর এখানে এমটির কি কানেকশন, কি হইতে পারে এটা নিয়েও তো আমি বললাম যে এমটি হইলে কি হইতে পারে, যে এমটিটা আমরা বসাবো, এই এমটি হইতে পারে। তো মেইন প্রোডাকশন রুলে আমি এমটি কে বসাইলাম, বসানোর পরে আমার নতুন একটা প্রোডাকশন রুল আমি পাইলাম, তারপর ওইটার ফার্স্ট কে বের করবো। এইটাই মনে হয় স্যার এখানে কোনো এক ভাষায় লিখছে, যে ভাষা আমি ডিকোড করতে পারি নাই। কেউ নিজেরা পড়ে ডিকোড করতে পারলে বুঝাই দিস। আচ্ছা, তারপর ওয়েন টু ইউজ, এই যে
এমটি, ওটা তো আমরা দেখছি কখন ইউজ করতে হয়, যখন কোনো কিছু ম্যাচ করতেছে না তখন আমরা এমটি ইউজ করি। যেমন এইখানে কি ওই যে যখন আমাদের লুকহেড এর কাছে সেমিকোলন ছিল, হ্যাঁ হ্যাঁ, তখন আমরা এমটি ইউজ করছি, তো ওইটাই এইখানে লিখছে। এটা কি বোঝা গেছে যে কখন ইউজ করছি? একটু আগে আমরা ইউজ করছিলাম কিন্তু। একবার একটু বলতো এটা। এইখানে দেখ, এইখানে আমরা কি করছিলাম, এখানে দেখ এই যে অপশনাল এক্সপ্রেশন আমরা কখন কল করছি, ফর ম্যাচ করছে, ফার্স্ট ব্র্যাকেটও ম্যাচ করছে, করার পরে যখন সেমিকোলনে আসছি তখন আমরা কি করছিলাম, লুকহেড সেমিকোলনে আছে আর এইখান থেকে কল হয়েছিল অপশনাল এক্সপ্রেশন। অপশনাল এক্সপ্রেশনে কল হওয়ার পরে লুকহেডে কি আছে, এটা কি এই ইফ কন্ডিশন ট্রু না ফলস? ফলস। ফলস। এটা যেহেতু ফলস তার মানে এই ম্যাচ তো কল হবে না, আর এখানে আর কিছু করার আছে না। তো তখন আমাদের এখানে এই যে এমটি স্ট্রিংটা বসে গেছে, বুঝছস? বুঝছি। তো এই জিনিসটাই এখানে স্যার ব্যাখ্যা করছে, এই যে লুকহেড এর জন্য ব্যাখ্যা করে গেছে। আর এই যে ডিজাইনিং প্রেডিক্টিভ পার্সার, এটা তো বললাম যে ফার্স্ট দিয়ে ডিটারমাইন করে যে কোন প্রোডাকশন রুলটার আগে কল করা লাগবে, এইটাই জাস্ট এখানে লিখছে। আর এটা তো এই যে কোডটা আবার লিখছে কোনো কারণে। তারপর হচ্ছে লেফট রিকারশন। তো লেফট রিকারশন কি ওটা তো আমি বলছি যে এটা একটা লেফট রিকারশন। আচ্ছা আচ্ছা, তো লেফ্রিকাশন কিরকম হয় যে এ ক্যান বি এ আলফা আর বিটা ধরলাম। তো তো এটা একটা কি লেফ্রিকাশন কেন? কারণ এই যে নন টার্মিনালটা, এইটা এর একটা প্রোডাকশন রুলের লেফট মোস্টে আছে, তার মানে এটা একটা লেফট রিকারশন। এটা বুঝে গেছে যে লেফ্রিকাশন কি। তো এখন লেফ্রিকাশনের প্রবলেম নিয়েও তো আমি বললাম যে আমাদের এই যে এখন তো ক্লিয়ার হওয়ার কথা যে সবার আগে কি এরে কল হয়ে যাবে। তো এটা কি আমার সবার আগে যদি এরে কল হয় তারপর আমি কি আলফারে ম্যাচ করার ট্রাই করবো, তাই না? তো সবার আগে এরে কল হইলে আমাদের কি এটা একটা ইনফিনিট রূপে পড়ে যেতে পারে, কারণ কোনো বেস কেস নাই। তো এটা হচ্ছে আমাদের প্রবলেম লেফট রিকারশনের। মানে টপ ডাউনে আমরা লেফট রিকারশন ইউজ করতে পারি না। তো লেফট রিকারশন কোনো যখন গ্রামার দেয়া থাকবে ওইটাকে আমার রাইট রিকারশনে কনভার্ট করে নিতে হবে। তো ওইটাই আমরা এখন দেখবো যে লেফট রিকারশনে রাইট রিকারশনে কিভাবে কনভার্ট করে। তো এটা ইজি আসলে। এটা থেকে যদি আমি একটা স্ট্রিং জেনারেট করতে যাই আমাদের এরকম হবে এ ক্যান বি এ আলফা, আর এই বিটা কিন্তু একটা টার্মিনাল, আবার এ ক্যান বি এ আলফা, আবার এ ক্যান বি বিটা। তো এটা যদি আমি একটা জেনারেল ফর্মে লিখতে যাই তাহলে এটা আসলে এরকম হবে না, এ ক্যান বি বিটা আলফা স্টার, মানে আলফা মাল্টিপল আসতে পারে, একটাও আসতে পারে, বিটা আমার একটা আসবেই প্রথমে, তাই না? তো এটা দেখতে এরকম হবে। এটার জন্য আমি যদি একটা গ্রামার লিখতে চাই, এই গ্রামারটা দেখতে কিরকম হবে, এ ক্যান বি আমাদের বিটা তো হবেই, আর আমাদের এই আলফা স্টারটাকে ধরে নিলাম এটা আলফা প্রাইমের ভিতরে ডিফাইন করা আছে। আর আলফা প্রাইম কি হইতে পারে, এমটি হইতে পারে, যেহেতু স্টার আছে এর জন্য এমটি তো হইতে পারে, আর আলফা আলফা এ প্রাইম হইতে পারে। এটা কি বোঝা গেছে যে এই স্ট্রিংটার জন্য কেন এই কনটেক্সট ফ্রি গ্রামারটা কাজ করতেছে? আচ্ছা, তো এইটা আসলে একটা ফর্মুলা, যে কোনো রাইট রিকারশনকে আমরা এই ফর্মুলাটার মাধ্যমে লেফট রিকারশনে কনভার্ট করতে পারি। তো আমাদের ফর্মুলাটা হচ্ছে এ ক্যান বি এ আলফা প্লাস বিটা যদি দেয়া থাকে তাহলে আমরা এটার সাথে ম্যাচ করে করে এই ফর্মুলায় কনভার্ট করে ফেলবো। কারণ এইখানে কোনো রাইট রিকারশন লেফট রিকারশন কিন্তু নাই, তাই না? এখানে কি রাইট রিকারশন আছে, এই যে এখানে একটা রাইট রিকারশন আছে, লেফট রিকারশন তো নাই। আর এইখান থেকে আমি কি চাইলে কি সেম স্ট্রিংটাও জেনারেট করতে পারি, কিভাবে? এ ক্যান বি বিটা আলফা প্রাইম, তো বিটা তো ঠিক আছে, হ্যাঁ আলফা ক্যান বি আলফা এ প্রাইম, তারপর এইটা ক্যান বি আমার কি দিতে পারি আলফা এ প্রাইম, আর এই এ প্রাইমকে আমি এমটি স্ট্রিং দিয়ে দিতে পারি।
তাহলে আমি কি বিটা এ এ এটাই তো পাইলাম, আর এইখান থেকেও আমি কি বিটা এ এই পাইতেছিলাম, তাই না? বিটা এ আলফা আলফা এটাই তো পাইতেছিলাম। তো এইটার ক্ষেত্রে আমাদের কি লেফট থেকে ট্রিটাকে ভাঙা লাগছে, এইখানে কিন্তু আমার লেফট থেকে আর ভাঙা লাগতেছে না, রাইট থেকে ভাঙতেছি। তো লেফট রিকারশন কি পুরোপুরি এলিমিনেট হয়ে গেছে। এটাই হচ্ছে লেফট রিকারশন এলিমিনেট করার ওয়ে, জাস্ট এই ফর্মুলাটা। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি মনে কর একটা গ্রামার এরকম দেয়া আছে যে এ ক্যান বি এ প্লাস বি অর বি। এইটাকে যদি আমি, এটা তো লেফট রিকারশন আছে, কারণ এইখানেও এ আছে, এটারও একটা প্রোডাকশন রুলে এ আছে, মানে এটা লেফট রিকারশন আছে। মানে এটাকে যদি এলিমিনেট করতে চাই তখন আমার কি করা লাগবে, ওই আগেরটার সাথে ম্যাচ করা লাগবে। আচ্ছা, এ না দিয়ে অন্য কিছু বি কনফিউজ হয়ে গেল। এক্স ক্যান বি এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই। তো এটা যদি করতে চাই, এটা আমাদের কি এ, তাহলে এটা হবে এ, আর বাকিটুকু হচ্ছে আলফা, আর এটা হচ্ছে আমাদের কি বলে এটারে বি। এই তো নাকি বি বা বিটা যাই বিটা। আচ্ছা, তো এখন যদি এটারে যদি আমি লেফট থেকে রাইট রিকারশনে কনভার্ট করতে চাই, আমাদের রাইট রিকারশনের ফর্মুলাটা কি ছিল, এ ক্যান বি বিটা এ প্রাইম, আর এ প্রাইম ক্যান বি এমটি অর আলফা এ প্রাইম। তো এখানে বিটা তো ওয়াই, তাহলে ওয়াই, আর এ প্রাইম কি, এ প্রাইম তো এ প্রাইমই, এটা আসলে চেঞ্জ হবে না। আর এখানে হবে এমটি অর আলফা, আমাদের কি আলফা হচ্ছে প্লাস ওয়াই আর এ প্রাইম। তাহলে এটা হচ্ছে এটা রাইট রিকারশন। এক্স তো এখানে লিখবি, এই যে এক্স ক্যান বি, এ কি এ আসলে এক্স না, তাহলে এখানে এক্স আর এক্স প্রাইম হবে না এর জায়গায়? হ্যাঁ হ্যাঁ, এক্স আর এক্স প্রাইম, তাই তো বলতেছে। আচ্ছা এক্স আর এক্স প্রাইম, yes. এখন এইরকমও তো থাকতে পারে, আচ্ছা আর কোনো উদাহরণ খাতা লিখছি, আচ্ছা স্যার আরো দুই একটা উদাহরণ দেখাইছে, একটা আচ্ছা এটা একটা s can be 0 0 না s 0s 1s or 0 1। তো এটা যদি কনভার্ট করতে চাই ডিরেক্টলি লেখা যায় যে s can be আমাদের কি বিটা s প্রাইম, তাহলে 0 1 এটা হচ্ছে বিটা, তারপর s প্রাইম, তারপর s প্রাইম ক্যান বি হচ্ছে এমটি স্ট্রিং, তারপর হচ্ছে আলফা। আলফা কোনটা, এই এতটুকু হচ্ছে আলফা, তাহলে 0 s 1 s, তারপর হচ্ছে s প্রাইম। এটা আসলে ইজি ছিল। আর কি আছে, আচ্ছা এটা কি লিখছো, ওয়ান নাকি অর? এস 0 এস এরপর এইটা অর, এটা 1, নিচেরটা সরি এটা তো 1। তো আমি অর গুলারে দিয়ে দিতেছি নীল কালার, যেগুলো হচ্ছে অর, আর এটা হচ্ছে 1। প্রশ্ন কি করবে ওটা স্যার জানে, আমাদের স্লাইডে যা আছে ওগুলো দেখাইতেছি। ইভেন যা প্রশ্ন হয় সবাই তো সবকিছু দিয়ে দেয়। আর কি আছে, আচ্ছা আরেকটা জিনিস এটা হলো গিয়া এ ক্যান বি এ
এরকম যদি কোনো থাকে আমাদের প্রোডাকশন রুল থাকে, তো এটা থেকে লেফট রিকারশন রিমুভ করা পসিবল না। এটা একটা এরকম বলছিলাম মানে যে এটা একটা সাইকেল থাকে, তো এটা মনে রাখা যেতে পারে। ক্যান রিমুভ করা পসিবল না, এটাতে বলে নাই, জাস্ট বলছে পসিবল। আবার এরকম থাকলে কিন্তু তখন আবার পসিবল, যে ক্যান বি এ অর বি। এরকম থাকলে কি আমাদের হবে এ প্রাইম ক্যান বি কি বিটা, এটা হচ্ছে এখানে বি, বি এ প্রাইম, তারপর এ প্রাইম ক্যান বি এমটি অর কি হবে অর এ প্রাইম। এখানে কি আমাদের রেপ্লিকেশন নাই, তো দুইটা এ দেখে কনফিউজ হবে না। এখানে এ প্রাইমে হওয়ার কথা না, Replication, এই যে এ প্রাইম থেকে আবার এ, এ প্রাইমে হবে না। হ্যাঁ এই যে দেখ, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, তাহলে আমাদের ফর্মুলা কি বলে, এ হবে আমাদের এ প্রাইম বিটা এ প্রাইম, আর এ প্রাইম হবে এমটি আর আলফা এ প্রাইম, তাই না? তো এই যে এটা হচ্ছে আলফা, মানে এটা কি আবার রেপ্লিকেশন তো রিমুভ হচ্ছে না, মানে রয়ে হয়েছে যাচ্ছে। তো, হয়েছে তো। দেখো এইখানে কি কোনো রেপ্লিকেশন আছে? এ প্রাইম কি কোনো প্রোডাকশন রুলের শুরুতে আছে? কিন্তু এই যে আবার তো এ কে ডাকতেছে, দেখো এ প্রাইম এ তো হচ্ছে এই MT প্রোডাকশন রুলটাই তো নাই, এই প্রোডাকশন রুলটাই তো এখন আর আমাদের জন্য নাই। আমাদের প্রোডাকশন রুল হচ্ছে এইটা, এইটাই কি এ প্রাইম কোনো প্রোডাকশন রুলের শুরুতে আছে? আচ্ছা এই ফার্স্ট সেটটা এ প্রাইম কেমনে হইলো? এ হওয়ার কথা না, এ হচ্ছে বিটা এ প্রাইম ফর্মুলাতে। এই যে ফর্মুলায় আমি কি লিখছিলাম, এই যে ফর্মুলায় আমার ফার্স্টে এ হচ্ছে বিটা এ প্রাইম। আচ্ছা এক মিনিট, ফর্মুলা কি ঠিক লিখছি? আচ্ছা এই হইতেছে তাই না, তো লিখলাম এই, ঠিক আছে। তো এখনো তো নাই তাই না রেপ্লিকেশন, আছে কি? হ্যালো, ক্লিয়ার? বুঝছি। বুঝছি বুঝছি। আচ্ছা মানে তখন বুঝবো যে মানে লেপ্রিকাশন করতে হবে, মানে যখন এই যে লেপ্লিকেশন দেয়া থাকলে আমাদের রিমুভ করতে হবে, কারণ লেপ্লিকেশন নিয়ে আমরা কোনো কাজই করতে পারি না। আর মানে এটা রিমুভ করা যাবে না, এটা কখন বুঝবো যে সাইকেল থাকলে? হ্যাঁ, জাস্ট এই একটা কেসই দেখাইছে যেখানে রিমুভ করা যায় না, এই যে ক্যান বি এরকম যদি থাকে, জাস্ট একটা দিয়েই যদি শেষ হয়ে যায়, এরপরে আর কিছু নাই। আচ্ছা, তো এখন এটা তো জাস্ট একটার ক্ষেত্রে দেখলাম তাই না, তো এরকমও তো থাকতে পারতো যে এরকম মাল্টিপল দেয়া আছে, এ ক্যান বি এ আলফা 1 or এ আলফা 2, এরকম ডট ডট এন সংখ্যক থাকতে পারে। আবার এখানে তাহলে আলফা যেহেতু দুইটা আছে, বিটাও তো থাকা লাগবে, তাহলে বিটা 2 এরকম যদি থাকে। আসলে আমার কোশ্চেন হলো যদি এরকম থাকতো তাহলে কেমনে রিমুভ করতাম? এ ক্যান বি এ আলফা, বিটা নাই, তখন কি রিমুভ করা যাইতো? এমটি থাকতো তো না, ইও তো না, তখন এটা এমটি ধরে নিতাম নাকি? না এমটি হবে না তো, বিটা যদি না থাকে এমটি কেমনে হবে? এমটি তো এটাই তো, এরকম থাকলে কিভাবে রিমুভ করবো, এটা তো দেখাই না। এরকম থাকলে রিমুভ করতে পারবা না তো। আচ্ছা, তাহলে মনে হয় রিমুভ একটা করার জিনিস কন্ডিশনের দেখো, জন্য, হ্যাঁ বলো। তোমার যদি মানে টার্মিনাল নাই থাকে তাহলে এতে আবার এ আলফা বসতেই থাকবে, রিমুভ কেমনে করবা? ও হ্যাঁ, তাহলে এটা ওই ইনফিনিটি হয়ে যাইতেছে। হ্যাঁ কেমনে এটা না স্যার ক্লাসে দেখাইলো করা যায়? দেখাইছে? এই যে এ ক্যান বি হচ্ছে তোর বিটা 1 এ আলফা, বিটা 2 এ আলফা, ডট 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 বিটা এন এ আলফা। এইটা তো আমি দেখাবো, এইটা দেখাবো, আমি বলছি এইটা কেমনে সলভ করবো। ও আচ্ছা ওইটা, আচ্ছা আচ্ছা ওইটা তো করা যায় না, আমি ভাবছি এটা এইটা। তো করাই যাবে না। হ্যাঁ এটা তো করা যাবে না, টার্মিনাল তো নাই। হ্যাঁ ওইটাই বলতেছি, এরকম থাকলে করা যাবে না, তাহলে আরেকটা কেস হচ্ছে এইটা। আচ্ছা
তো এখন আমাদের যদি এরকম থাকতো তাহলে কি করতাম, জাস্ট ওই সেম কাজই মাল্টিপল টাইম করতাম। তখন আমাদের কি হতো, এ ক্যান বি বিটা 1 এ প্রাইম, অথবা কি বিটা 2 এ প্রাইম। তারপর এ প্রাইম রে আবার ডিফাইন করতাম, এ প্রাইম ক্যান বি আলফা 1 এ প্রাইম or alpha 2 a prime or empty, এইভাবে লিখতাম। এটা বোঝা গেছে? মানে যতবার ততবার দিব আমি আর কি, এটাই। হ্যাঁ হ্যাঁ, তো এটা মনে আচ্ছা, করো এরকম বলে কি মামা এই ফর্মে নিয়ে আসতে পারবো, এই যে এ আলফা বিটা এই ফর্মে আনতে পারবো সব গ্রামারকেই? সব গ্রামার ওই তো কিছু তো ব্যতিক্রম দেখাই যাইতেছে, এই যে এটা আনা যায় না, তারপর ওই যে সাইকেল থাকলে আনা যায় না। হ্যাঁ, না মানে যেগুলোকে রিমুভ করা যায় সেগুলো কি ওই যে ওই ফর্মুলা দিয়ে সব হয়ে যাবে, তাই তো? হ্যাঁ সব হয়ে যায়, যেগুলো রিমুভ করা যায় সব এই একটা ফর্মুলা দিয়ে হয়ে যায়। আচ্ছা স্যার, মনে হয় সিরিজ নন নিউবল কিছু দিব। তো এটা একটা উদাহরণ হইতে পারে। আচ্ছা, তো অনেক প্রশ্নে স্যার বইলা দিছিল যে প্রশ্নে টার্মিনাল আর নন টার্মিনাল কিভাবে বুঝবো। ক্যাপিটাল লেটার গুলা সবসময় নন টার্মিনাল ধরে নেবো, প্রশ্ন যদি না বইলা দেয়, আর স্মল লেটার গুলারে ধরে নেবো টার্মিনাল। A can be A আর C ধর এটা স্মল লেটার, অথবা XY অথবা AB। এখানে কি আমাদের মাল্টিপল আলফা আছে, মাল্টিপল বিটা আছে, তাই না? এটা একটা আলফা ধরা যায়, এটা একটা আলফা 1, এটা একটা আলফা 2, এটা হচ্ছে বিটা 1, আর এটা হচ্ছে বিটা 2। তো এটা লেখার ক্ষেত্রে আমরা কি দেখবো, A ক্যান বি আমাদের বিটা 1, বিটা 1 কি ডাইরেক্ট লেখা যায় XY, তো XY আমাদের A প্রাইম, or আমাদের AB A প্রাইম। তারপর A প্রাইম ক্যান বি আলফা 1, আলফা 1 হচ্ছে BC A প্রাইম, or আমাদের CA তো নাই, C আছে, C A প্রাইম or MD। এটাই কিছু ঝামেলার তো কোনো উত্তর আছে। ঝামেলাটা কোন, ওকে আরেকটা আছে যেটা একটু ঝামেলাদায়ক, সেটা হলো যদি এরকম থাকে, S ক্যান বি A or B, আর A ক্যান বি A small c or S D or MD। এখন এইখানে কিন্তু ডিরেক্টলি এই S আমাদের ডিরেক্টলি আমাদের কি লেফট রিকার্সিভ না, তাই না? কিন্তু আমি যদি এর ভ্যালু বসাই দিই, এর ভ্যালু যদি আমি SD বসাই, তাহলে এটা লেফট রিকার্সিভ হয়ে যাইতেছে, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের আবার লেফট রিকার্শনে নেওয়ার জন্য একটু ঘুরায় পেঁচায় করতে, মানে বেশি ঘুরানো না, অল্প। এই প্রবলেমটা বোঝা গেছে, এটা কি প্রবলেম? আমি শোন, ওই যে আবরার স্যারের নোট পাইছি বুঝছিস, একটু লাস্টের প্রেডিক্টিভ পার্সিং থেকে একটু গো থ্রু করিস তো স্যারের নোটটা। দেখি আমি যদি কিছু বুঝি, স্যারের লেখা তো আমি কিছুই বুঝি না, স্লাইডে যে কি লেখছে এগুলো কি করতে মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তো এটার প্রবলেমটা কি বোঝা গেছে, এখানে কি হয়েছে? আচ্ছা দেখ, এখানে এই যে এইখানে এস কিন্তু ডিরেক্টলি লেফট রিকার্সিভ না, কিন্তু আমি যদি এর ভ্যালুটা এসডি সিলেক্ট করি, তাহলে ওটা আবার লেফট রিকার্সিভ হয়ে যেতেছে, তাই না? তো এই সব কেসে আবার আরেকটু ঘোরা পেঁচা সলভ করা লাগে। তো এই কেসে কি করবো আমরা, আচ্ছা, তো এটার ক্ষেত্রে এস যা আছে তাই থাকবে, আমরা এ নিয়ে কাজ করবো। এ ক্যান বি আমাদের এসি, আর সব থেকে একটা সুগন্ধ কেমন, বুঝি নেই। না না তোমাকে কিছু বলতে নাই। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এখানে জাস্ট কি করলে হয়, আমার জাস্ট এ থেকে যদি আমি
এইটাকে সরাইতে পারি, তাহলে তো আমার হয়ে গেল সলিউশন, তাই না? তো ওইটাই করার ট্রাই করব। তো এর জন্য কি করব, এস এর যত ভ্যালু আছে সবগুলো এখানে বসাবো। এস এর একটা ভ্যালু কি, এস এর একটা প্রোডাকশন কি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তাহলে এখানে কি বসানো যায়, এ বি, অর আমাদের এস এর অন্য ভ্যালু সেটা হইলো বি, ওইটা যদি বসাই বি টি, এরকম একটা আসবে। তো এটা আসলো, আসার পরে ঠিক লিখছি না, এখন তো তাহলে নরমাল আলফাবিটা দিয়ে করা যাবে, দেখ। হ্যাঁ, তো এরপর জাস্ট আলফাবেটে দেবো, তো এরপর গেস, এরপর এমটি। হ্যাঁ, এখন এরে জাস্ট রিজলভ করব। তো এই একটা আলফা আছে, একটা আলফা আছে, এটা একটা বিটা, বিটা কি আর আছে? আচ্ছা, এবার বিটার শর্টেজ পড়ে গেল। এটা দিয়ে তো হবে না, বিটা এ প্রাইম। হ্যাঁ, একটা বিটা থাকলে কি একটা দিয়েই করব? সমস্যা তো হওয়ার কথা না। আচ্ছা, তাহলে তো হয়ে গেল। তাহলে আমাদের কি এ ক্যান বি বিডি এ প্রাইম, তারপর এ প্রাইম ক্যান বি আমাদের কি সি এ প্রাইম और এডি এ প্রাইম और এমটি। তো এটা যেহেতু রিমুভ করতে পারছি, তার মানে এস এরটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেছে। এরকমই হওয়ার কথা। হ্যাঁ, এরকমই হওয়ার কথা। এখানে যেহেতু এমটিও হয়, তাহলে বিডি সরি এ প্রাইম শুধু একটা হওয়ার কথা না এতে? হ্যাঁ, ওটা আসলে দিতে পারো, যে তো এ প্রাইম দুই জায়গায় দিলেও তো আসলে সমস্যা নেই, এমটি তো আর ম্যাটার করে না, এক জায়গায় দিতে পারো, এখানে নাও দিতে পারো, একই কথা। না, মানে এটা তো বিটা না, বিডি আর এমটি দুটাই কি বিটা না, নাকি এমটি বিটা হয় না? না, এমটি বিটা হয় না। আচ্ছা, আমি যদি এটা এস এ নিয়ে যাই করতে পারতাম, এর ভ্যালুটা এস এ বসাই দিয়া। এর ভ্যালুটা এসে বসাই, তুই ট্রাই করে দেখতে পারিস কি হতে পারে। এর ভ্যালু, আচ্ছা এর ভ্যালু আবার দুইটা আছে, তাই না? তো এর ভ্যালু দুইটা বসান থাকবে, এ সি, এ আসবে, তারপর কি আসবে এস ডি, এ আসবে, তারপর বি আসবে। আর এমটি এটাও আসবে রিমুভ করলে, হ্যাঁ এটাও রিমুভ করলে আসলে হয়ে যায়। ছাড় না, আসলে এমটি আসবে না, এ আসবে। আর এই ছোটদের এ আসবে, কারণ এমটি বসালে তো তোর এ আসে। তুই না এ না তে এমটি বসাবি না, তাহলে এ আসবে। না কি বলতেছিস? তুই এর ভ্যালুটা ওখানে বসাচ্ছস না, তাহলে হচ্ছে তুই যখন এস এ তে এ বসাবি, তখন খালি হ্যাঁ, ছোটদের এ এমটি থাকবে, বসালে হ্যাঁ ছোট হাতের এ আসবে। হ্যাঁ, ছোটদের এ আসবে। হ্যাঁ, তো তো এইটা থেকেও রিমুভ করা যেতে পারে। এখানেও কি একটা এই যে আছে, তো এইখানে আমাদের কি জাস্ট এটা থেকে রিমুভ করলে হয়ে যায়, এস ক্যান বি এস দিয়ে, বাকিগুলা যা আছে তাই থাকবে। এটারে ভাইঙা লিখলে এরকম। তখন আমাদের কি বিটা দুইটা হয়ে যাইতেছে, কারণ কি কোন বিটা নেবো, যে কোনো একটা নাকি না, দুইটা নেওয়া লাগবে না, যতগুলা দুইটাই থাকে নেওয়া লাগবে। দুইটাই নেবো? হ্যাঁ, প্রথমটা তো যা আছে তাই থাকবে, তাই না? প্রথমটা পুরোটা বিটা না একটা? এটাও বিটা ধরবো, হ্যাঁ ধরবো। হ্যাঁ, কারণ ওখানে তো সবগুলাই মানে এস তো নাই। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ এটাও বিটা, তাহলে এটা আলফা, এটা বিটা, এটাও বিটা। এটা তাহলে আমাদের কি এ সি এ, এ তারপর প্রাইম হচ্ছে গিয়ে এস প্রাইম, সরি এস প্রাইম, প্রাইম। তারপর এটাকে ডি এ এস প্রাইম, বি এস প্রাইম, তারপর এ এস প্রাইম, তারপর আমাদের এস প্রাইম, ডিএ এস প্রাইম আসবে না তো, ও হ্যাঁ শুধু এটা বিটা। শুধু বিটা এস প্রাইম। তারপর আমাদের কি আসতেছে, আলফা হচ্ছে ডিএ এস প্রাইম।
আরিম ভাই আমি ক্লাসে এই জিনিস একটু বুঝি নাই, এখন পুরো ক্লিয়ার হয়ে গেছে। ক্লাসে স্যার আরে কি স্যার কিন্তু এটা দেখাইছে, তো চাইলে এটাও করতে পারো। আমি শিওর কিনা জানি না দুইটা দিয়ে সেম অ্যান্সার আসবে কিনা। তো টেস্ট একটা থেকে দিয়ে একটা স্ট্রিং জেনারেট কর, তাহলে তো হয়ে যায়। প্রথম গ্রামারটা কি স্ট্রিং জেনারেট করতেছে, তোর বি দিয়ে শেষ হইতে হবে। প্রথম গ্রামার কি আমার যদি এস ক্যান বি এসি এ দিস এ এ, তাহলে হচ্ছে এস ডি দিলাম, আবার এস ডি দিলাম। তোর বড় অনেক হয়ে যাবে, বড় হয়। এ এ ডিডি আসে মামা, এ ডিডি বি, এ এ ডি 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 বি প্রথমটা দিয়া। প্রথমটা দিয়ে দেখ, ওই যে এস ক্যান বি এ এ, তুই এস রে ভাঙবি হচ্ছে এস ডি, হয়ে গেল এস ক্যান বি। আচ্ছা এটাতে ও বি আসে না, সরি লাস্টে বি আসে না তো। এটা দিয়ে ছোট কিছুই জেনারেট করা যায়। কোনটা আসছিল? আচ্ছা আর কি কি টপিক বাকি আছে এটার পর? চ্যাপ্টার 2 শেষ, এরপর জাস্ট 3 তে শেষে দিয়ে গেছে। ঠিক আছে, তাড়াতাড়ি শেষ করে, এক ম্যাচ ডেড শট খেলুন। আচ্ছা তো এটা যেটাই লিখিস ওরা লিখিস, নিজে ট্রাই করে দেখছিস। ট্রাই করে দেখতে হবে স্ট্রিং জেনারেট করতে। হ্যাঁ, তো চ্যাপ্টার 2 এতটুকুই। এই যে এগুলো জাস্ট লেখছে লেফট রিকারশন কি, রিমুভালটা এখানে দেখায় নাই, জাস্ট এই যে একটা স্লাইড দিয়ে রাখছে। পরে স্যার যদি গেছে যে শেখা লাগবে কিনা বলে হ্যাঁ, তো হুদাই স্লাইড দিয়ে আবার স্লাইডের বাইরে পড়া পড়াইতেছে। তাহলে ব্রেক দে, 10-15 মিনিটের ব্রেক দে। এবারে চ্যাপ্টার 3 একবার শেষ করে, চ্যাপ্টার 3 10 পেজ মানে। আমার কারেন্ট চলে গেলে কি করবে? খাবি না তোর মিল? খাইতে যাও, সমস্যা নেই। কত রেকর্ড করতেছে, রেকর্ড আছে। মনে কর কারেন্ট গেল, আমার এনে যা কারেন্ট তোর মতোই জানেন। সামিন আবরারের তখন সামিন পড়াই দিবে। সামিন কি আর্কিটেকচার হবে ভাই? রেকর্ড তো সামিন করতেছে, ওই না থাকলে তো আছে রেকর্ড হচ্ছে। আচ্ছা তো যদি সামিন ধর গ্রুপে যদি বলে রেকর্ড হয়েছে কিন্তু ভয়েস আসে না আজকে, তাইলে ওর কি হবে বুঝতেছিস? সামিন নো এক্সপার্ট, সামিন ওইরকম কাঁচা কাজ করবো না। আচ্ছা তো স্যার কি বলছিল এই কোড লাগবে? এই কোডের কথা তো কয় নাই। স্যার কি এই কোডের কথা বলছে নাকি ইয়ার কথা? ওই যে ইয়ারটা, ওই যে কি কয় প্রেডিক্টিভ পার্সিং একটা বুঝছে আল্লাহ জানে। এই লেগস বাদ দিছিল ওই যে। হ্যাঁ লেগস তো নাই, লাস্টের এক পেজ, লেগস তো এই লাস্টের 2 পেজ। খুশি হয়ে গেল। মেবি বলছিল যে ট্রানজিশন ডায়াগ্রাম থেকে তোর কিভাবে কোডটা আসতেছে মানে এটা লাগবে। ও ঠিক আছে, এটা তো তাহলে ওই ট্রানজিশন ডায়াগ্রামের কোডই এটা। আরে কি না করে দেব। আচ্ছা তো এইখানে মেইনলি কি আলোচনা করছে যে আমরা দেখছিলাম যে সিম্বল টেবিলে মানে আমরা কিওয়ার্ড কে ডিটেক্ট করার জন্য দুইটা ওয়ে ফলো করতে পারি। সেটা হলো গিয়া সিম্বল টেবিলে আগে থেকেই কিওয়ার্ড রাইখা দিব, তারপর জাস্ট আইডেন্টিফায়ার এর জন্য ম্যাচ করব। তো সিম্বল টেবিলে যেহেতু আগে থেকে কিওয়ার্ড আছে, তো আমার এরপর যা আসবে সব আইডেন্টিফায়ারই হবে। এটা একটা ওয়ে। তো আরেকটা ওয়ে হচ্ছে আমি সবার জন্যই ট্রানজিশন ডায়াগ্রাম বানাবো। যে আমি ইফের জন্য ট্রানজিশন ডায়াগ্রাম বানাইলাম, যে আই পাইলে একটা স্টেটে যাইতেছে, তারপর এফ পাইলে একটা স্টেটে যাইতেছে, তারপর আমার ফাইনাল স্টেটে পৌঁছাই গেল একটা আদার ক্যারেক্টার রিড করে, মানে একটা আদার রিড করবে। আচ্ছা ধরলাম আদার না রিড করে গেছে, তো রিড করে ফাইনালে পৌঁছাবে। এখন এখানে আর্কিটেকচার নিয়ে যে আলোচনা করছে সেটা হলো গিয়া আমি যখন কোনো একটা জিনিস ডিটেক্ট করতে চাবো যে ওইটা কি ধরনের লেক্সিম, তখন আমি যতগুলা ট্রানজিশন ডায়াগ্রাম বানাইছি, আমি কি ট্রানজিশন ডায়াগ্রাম বানাইছিলাম? নাম্বারের জন্য একটা,
রিলেশনাল অপের জন্য একটা, তারপর আইডেন্টিফায়ার এর জন্য একটা, আর কিওয়ার্ডের জন্য একটা। এই 4টাই মনে হয় বানাইছিলাম। তো আমরা কি করব, এই প্রথম ক্যারেক্টারটা 4টা ট্রানজিশন ডায়াগ্রামই পাঠিয়ে দেব ম্যাচ করার জন্য সিরিয়ালি। তো এই 4টা জায়গায় পাঠাইলাম। এখন নাম্বারের সাথে তো এটা প্রথমেই এলিমিনেট হয়ে যাবে, কারণ এটা তো প্রথমে ডিজিট নাই। রিলেশনাল অপের সাথেও এটা প্রথমে এলিমিনেট হয়ে যাবে, কারণ এখানে কোনো রিলেশনাল অপ, আই তো আর কোনো রিলেশনাল অপারেটরের অংশ না। ম্যাচ করবে কি আইডি আর কি, দুইজনই এটাকে ম্যাচ করে ফেলবে। আইডেন্টিফায়ার হিসাবে ম্যাচ হবে, কিওয়ার্ড হিসাবে ম্যাচ হবে। তখন আমরা কিওয়ার্ডে বেশি প্রায়োরিটি দিয়া বলবো যে এটা একটা কিওয়ার্ড। এতটুকু বুঝতে পারছো যে কিভাবে আমরা ম্যাচ করতেছি সিম্বল টেবিল পাবে? আচ্ছা, ধরলাম বুঝতে পারছিস। ওকে, এখন এই জিনিসটা আমরা কি করতেছি, প্রত্যেকটা ট্রানজিশন ডায়াগ্রামে পাঠাইতেছি, পাঠানোর পরে প্রসেস করতেছি। মানে আরো একটা ওয়ে হইতে পারে না, আমি স্টার্টের সাথে প্রত্যেকটা ট্রানজিশন ডায়াগ্রামকে কানেক্ট করে দেবো। একটা ট্রানজিশন ডায়াগ্রাম কার সাথে ছিল, আমাদের রিলেশনাল অপারেটরের ছিল একটা, ওইটা এখান থেকে স্টার্ট হবে। তারপর আমাদের আর একটা কি ছিল, কিওয়ার্ডের ছিল, আর আইডেন্টিফায়ারের একটা ছিল। আরো যত ট্রানজিশন ডায়াগ্রাম আছে সবগুলো আমি একই ট্রানজিশন ডায়াগ্রামের আন্ডারে নিয়ে আসবো, তারপর ম্যাচ করতে পাঠিয়ে দেবো। তো এটা একটা ওয়ে আছে। তো এই দুইটা ওয়ে নিয়ে এখানে আলোচনা করছে। তো এইখানে এই যে 0 1 2 আসছে না, কি লাগবে? এইটা নিয়ে যা, লাইট আপুর কাছে যা, আপুর কাছে আইসক্রিম আছে ফ্রিজে, দুধ দে। আইসক্রিম আপুর কাছে। আচ্ছা, তো এইটা নিয়ে এখানে আর্কিটেকচারটা নিয়ে আলোচনা করছে যে আমাদের কিরকম হইতে পারে ট্রানজিশন ডায়াগ্রাম গুলো মানে ম্যাচ করার জন্য। একটা হচ্ছে আমি সবগুলোকে আলাদা আলাদা রেখে সবগুলাই আমার সিনট্যাক্স মানে লেক্সিমটাকে পাঠিয়ে দেবো ম্যাচ করার জন্য। আর একটা হইতে পারে কি, আমি একই ট্রানজিশন ডায়াগ্রামের আন্ডারে সবগুলোকে নিয়ে আসলাম, তারপর ম্যাচ করলাম। তো এইটার ক্ষেত্রে সুবিধা আছে, তাই না? তো একই ট্রানজিশন ডায়াগ্রামের আন্ডারে থাকলে সবগুলো একসাথে প্রসেস হওয়া লাগতেছে না, আমি যে কোনো একদিকে মুভ করবো। তো এটা গেল। তো এর জন্যই দেখ স্যার এখানে নাম্বার দিয়ে রাখছে। তো এই যে দেখ, হ্যাঁ লাইট নিছি, ওই পাশে যায় আইসক্রিম, ওই পাশে আপুর রুমে। আচ্ছা, তো এখানে এই জন্যই নাম্বার গুলা দিছে। 0 হচ্ছে স্টার্টিং স্টেট, আর এটা কি রিলেশনাল অপারেটরের। তো 9 থেকে দেখ আর একটা আমাদের ট্রানজিশন ডায়াগ্রাম স্টার্ট হয়েছিল। 9 থেকে এই দেখ আমাদের হোয়াইট স্পেস একটা স্টার্ট হয়েছে, তারপর আবার 12 থেকে একটা স্টার্ট হয়েছে। তো আমরা কি করব, এই যে 0-র পরে জাস্ট 9 কে কানেক্ট করে দেবো, 0-র পরে এখানে 9 কে কানেক্ট করে দেবো, তারপর 0-র পরে এখানে আবার 12 কে কানেক্ট করে দেবো। তাহলে কি আমার সবগুলা ট্রানজিশন ডায়াগ্রাম একটার আন্ডারে চলে আসতেছে। এটা করার জন্য কি আমাদের সিটি 1 এর পর আবার পড়তে হবে নাকি, ওই যে ডায়াগ্রাম বানানো? ট্রানজিশন ডায়াগ্রাম বানানোর জন্য তো পড়া লাগবে, কারণ ট্রানজিশন ডায়াগ্রাম স্যার তো মনে হয় পুলিশে লেখা আছে যে ট্রানজিশন ডায়াগ্রাম লাগবে। মানে এইটা কি মানে কেমনে জেনারেট করতে, এটাও কি পড়তে হবে? আমি শিওর না, স্যার তো জাস্ট বলছে 60 থেকে 69। তো স্যার মনে হয় ট্রানজিশন ডায়াগ্রাম দিয়ে দিতে পারে, দিয়ে এই কোডটা জেনারেট করতে বলতে পারে। এটা একটা পসিবিলিটি। তো এটা ইজি কোডটা আসলে। তো আমি দেখাইতেছি, পাশাপাশি নিয়ে যাই। আসলে কার জন্য দেখাইছে, রিলেশনাল অপারেটরের জন্য। তো স্যার এখানে কিন্তু আলাদা আলাদা জন্য দেখাইতেছে, যেমন স্যার একটা কোড জেনারেট করছে কার জন্য, রিলেশনাল অপারেটরের জন্য। আর একটা ওয়ে কি পুরাটার জন্য সেম কোড জেনারেট করা, মানে পুরাটার জন্য একটা কোড আন্ডারে নিয়ে আসা। আর এটা তো তুললাম নাকি, কোড তুলছি না এই তুলছি, কোড তুলছি না। তো এখানে দেখ কি হইতেছে, একটা জাস্ট ফাংশন লিখছে,
যেটা হচ্ছে মানে রিলেশনাল অপারেটরকে ম্যাচ করবে। এই যে রিলেশনাল অপারেটর ম্যাচ করবে। তো তো এখানে কি করতেছে, ওই যে সেম সুইচ কেস ইউজ করতেছে আর লুপের ভিতরে এটা বারবার চলতে থাকবে। তো সুইচ কেসে আমাদের কি করতেছে স্টেট, তো স্টেট দ্বারা এই যে 0 1 2 এই স্টেট গুলাকে বুঝাইতেছে। তো সবার আগে স্টেট 0 দিয়ে তো স্টার্ট হবে, তো সবার আগে কেস 0 তে তো আসবেই। আসার পরে সি ইজ ইকুয়াল টু নেক্সট ক্যারেক্টার। তো এটা কি করতেছে, আচ্ছা এটা আসলে এই ক্যারেক্টারটা দেখতেছে, এটা কোন সি এর ভিতরে নেক্সট ক্যারেক্টারটাকে ফেচ করে রাখতেছে, এটার পরের ক্যারেক্টারটা কি। তো ওইটা রাখলো, না সি এর ভিতরে আসলে এই ক্যারেক্টারটা রাখতেছে প্রথমটা, এটা স্টার্টে তো কিছুই থাকবে না। আচ্ছা তো এইটাকে নিল, নেয়ার পরে দেখতেছে এটা আসলে কোন ক্যারেক্টার। তো আমাদের এইটার ক্ষেত্রে কি এইটাই ম্যাচ হয়ে যাবে, এই অপারেটর। তারপরে তার মানে কি আমরা 0 থেকে স্টেট 1 এ চলে যাব, ওইটাই করছে। যদি এইটা হয় তাহলে 0 থেকে স্টেট 1 এ চলে গেছে। এখন মনে কর ফার্স্ট ক্যারেক্টারটা আমাদের ইকুয়াল আসছে, তাহলে আমাদের কি স্টেট 5 এ যাওয়া লাগবে। তো এইটাই করছে, যদি ইকুয়াল আসে, একটা ইকুয়াল আসে, তাহলে আমরা কি করব স্টেট 5 এ চলে যাব। হ্যাঁ এটাই। তারপর যদি দুইটা ইকুয়াল আসে তখন আমরা কি করব, যে দুইটা ইকুয়াল তো মনে হয় এই কোডে নাই। হ্যাঁ এখানে দুইটা ইকুয়াল। হ্যাঁ তারপর তারপর যদি গ্রেটার দেন আসে আমরা কই যাইতেছি, স্টেট 6 এ যাইতেছি। এই যে গ্রেটার দেন আসলে আমরা স্টেট 6 এ যাইতেছি, এটাই লিখছে, বাকিগুলো আসল লেখে নাই। যেমন স্টেট 1 এর পরে আমরা এই যে কেস 1 এ কি করব, কেস 1 এ এসে যদি আমরা ইকুয়াল পাই তাহলে আমাদের কি স্টেট 2 তে চলে যাব, যাই কিছু একটা রিটার্ন করে দেব। তারপর যদি আমি এই স্টেট এই যে কেস 1 এ যাই আমি যদি গ্রেটার দেন সিম্বল পাই তখন আমরা স্টেট 3 তে চলে যাব, আর আদার পাইলে স্টেট 4 এ চলে যাব। আর এখানে যেহেতু এটা প্রত্যেকটাই একটা কি অ্যাকসেপ্টিং স্টেট, এখান থেকে আমি রিটার্ন করে দেব। আর রিটার্ন কি করব এটা তো লেখাই আছে এখানে। এটা তাহলে হচ্ছে তোর এই যে কেস এই যেটা আছে এটা তো প্রত্যেকটা অ্যাকসেপ্ট কেসের জন্য লেখা লাগবে তাই না? হ্যাঁ হ্যাঁ ওই যে রিট্র্যাক্ট এটা তো মানে প্রত্যেক যে 2 3 4 7 এই সবগুলোর জন্য লেখা লাগবে তাহলে এটা সবগুলোর জন্যই লেখা লাগবে। হ্যাঁ যখনই অ্যাকসেপ্টিং স্টেট পেয়ে যাবো তখন এটা লিখবো। হ্যাঁ বুঝতে পারছিস? আর হ্যাঁ বল। বুঝছি। আর দেখ, আর যদি এলস ফেল দ্বারা কিন্তু এটা বুঝাইতেছে না যে লেক্সিম আইডেন্টিফাই করতে পারেনি, ফেল দ্বারা বুঝাইতেছে এখন আমি অন্য কোডে যাই ট্রাই করব। রিলেশনাল অপারেটরে পাই নাই, এখন আমরা যাই আইডেন্টিফায়ারে যাই চেক করে দেখি। আইডেন্টিফায়ারে পাই নাই, তখন আমি যাই চেক করবো ইসে কিওয়ার্ডে যাই চেক করে দেখি। তো এইভাবে সবার আগে আসলে কিওয়ার্ডে চেক করা হয়, কারণ কিওয়ার্ডের প্রেসিডেন্স বেশি। তো এইভাবে চেক করতে করতে যাবো। ফেল দ্বারা এটা বুঝায় না যে লেক্সিম নাই, ফেল দ্বারা বুঝায় যে লেক্সিমটা আমাদের রিলেশনাল অপারেটর না। বুঝতে পারছো? আচ্ছা রিট্র্যাক্ট আর রিটার্ন টোকেন ডট অ্যাট্রিবিউট এটা কি? একজন কথা বল, একজন কথা বল। হ্যাঁ 5 এ যায় তো কখনো ক্যাসকেড কল হবে না, কারণ ইকুয়ালের পরে সেখানে কি ভুল লেখছে। আচ্ছা ডাবল ইকুয়াল বলতে এই যে এইখানে কোনো কিছু নাই, তো 5 এ যায় তো জাস্ট একটা ইকুয়াল পাইলে অ্যাকসেপ্ট করে নেবে, এখানে তো আর নেক্সট কিছু রিড করার দরকার নেই, কারণ ডাবল ইকুয়াল নামে এই গ্রামারে কোনো আমাদের কিছু নাই। স্যারের গ্রামার দেয়া আছে উপরে দেখিস, এখানে স্যার যে গ্রামার এই যে দেখ এখানে ডাবল ইকুয়াল বলতে কিছু নাই, বুঝছস? এই যে একটা ইকুয়াল পাইলে ডাইরেক্ট অ্যাকসেপ্ট করে নেবে, কারণ ইকুয়ালের পরে আর কিছুই নেই এখানে, এখানে ইকুয়ালের পরে কোনো কিছু হওয়ার পসিবিলিটি নাই, মানে এতটুকুর ভিতরে। এই জন্য কোনো স্টেট যাওয়া লাগবে না। ক্লিয়ার? এইগুলোই লিখছে, আর কিছু লেখা নেবে না। তো এই কোডটাই মেইন, যে এখানে কিভাবে কোডটা আমি লিখতেছি। আর এটা তো বললাম যে আর্কিটেকচার আমাদেরকে দুই রকম হইতে পারে, একটা হচ্ছে সবগুলো জয়েন করে দিয়ে একটা কোডের আন্ডারে নিয়ে আসবো, নাহলে কি সবার জন্য আলাদা আলাদা ফাংশন কল করবো, বা সবার জন্য আলাদা আলাদা ট্রানজিশন ডায়াগ্রামে চেক করবো। কোডে যা তো একটু, এই যে তার 1 মিনিট আছে, এখানে এটাই বলছে যে প্রিফার্ড ওয়ে হচ্ছে সবগুলাকে কম্বাইন করা। হ্যাঁ আসিফ বল। এইখানে এই রিট্র্যাক্ট আর রিটার্ন টোকেন ডট অ্যাট্রিবিউট ইকুয়াল জিটি এটা দিয়ে কি হ্যাঁ দেখ বুঝাইতেছে? এটা দ্বারা বুঝাইতেছে কি, দেখ এইখানে একটা ম্যাচ পাইছে না, তো এই ম্যাচ পাওয়ার পরে আমাদের কিছু একটা তো রিটার্ন করা লাগবে তাই না, তো ওইটাই রিটার্ন করতেছে। আর রিট্র্যাক্ট দ্বারা কি করতেছে, দেখ এই যে অ্যাকসেপ্টিং স্টেট এটাই পৌঁছানোর জন্য একটা এক্সট্রা ক্যারেক্টার পড়া লাগছে না লুকআউটকে। স্টার দ্বারা কি বোঝায়, একটা এক্সট্রা ক্যারেক্টার পড়া লাগছে, তো লুকআউটকে তো আমার আবার পিছনে পাঠানো লাগবে, তো এই রিট্র্যাক্ট দ্বারা লুকআউটকে একটা ক্যারেক্টার পিছনে পাঠিয়ে দিছে। তো এই কেস এই যে এই 5 এর জন্য কিন্তু আর রিট্র্যাক্ট কল হবে না, কারণ 5 এ কোনো স্টার নাই। বুঝতে পারছস?
4 আছে, 4 হবে। হ্যাঁ 4 এর জন্য কল হবে রিট্র্যাক্ট, 5 এর জন্য কল হবে না। 5 এর এখানে জন্য কি হবে না কেন? কারণ 5 এ তো কোনো স্টার নাই। ইকুয়াল পাইলেই আমি ডিরেক্ট বলে দিতে পারতেছি এটা একটা রিলেশনাল অপারেটর, কারণ ইকুয়ালের পরে কোনো কিছু আমার গ্রামারে হইতেই পারে না, ও আচ্ছা, বুঝছস? বুঝছি। আর এটা দ্বারা জাস্ট রিটার্ন করছে যে এই যে কি ধরনের অপারেটর ওইটা রিটার্ন করছে গ্রেটার দেন, আর এই যে এটা তো রিটার্ন করলো, বুঝছস? আচ্ছা স্টার পাইলে মনে কর তুই এরকম কিছু একটা পাইতেছস, আচ্ছা গ্রেটার দেন, এখন গ্রেটার দেন মনে কর এরকম আছে এ ইজ গ্রেটার দেন বি। এখানে এই লেক্সিমটাকে যদি আইডেন্টিফাই আমি করতে চাই, গ্রেটার দেনের পরে তো ইকুয়ালও থাকতে পারে তাই না? আবার গ্রেটার দেনের পরে হ্যাঁ ইকুয়াল থাকতে পারে, আবার গ্রেটার দেনের পরে কিছু নাও থাকতে পারে। কারণ এইটা বোঝার জন্য আমাদের কি করা লাগতেছে, এই যে লুক হেডটা এই একটা ক্যারেক্টার পরে পড়তেছে, পরে ওইটা দেখতেছে আমার কিছু আছে কি নাই। এই যে একটা এক্সট্রা ক্যারেক্টার পড়া লাগলো, এই এক্সট্রা ক্যারেক্টার পড়াটাকে বলে হচ্ছে কি স্টার, বুঝছো? আরাফাত হ্যাঁ গ্রেটার দেন ইকুয়াল আসলে তখন কিন্তু আর স্টার হবে না, কিন্তু আমি তো শিওর না গ্রেটার দেনের পর ইকুয়াল আছে কি নাই। মনে কর আমি গ্রেটার দেনের পর ইকুয়াল পাইলাম, গ্রেটার দেনের পর ইকুয়াল পাইলাম, এই দেখ গ্রেটার দেনের পর ইকুয়াল পাইছে, এইটাই কিন্তু কোনো স্টার দেন নাই, কারণ আমি গ্রেটার দেন ইকুয়াল দেখে ডিরেক্টলি বুঝতে পারতেছি যে এটা একটা আমাদের ভ্যালিড রিলেশনাল অপারেটর। কিন্তু গ্রেটার দেনের পরে যদি ইকুয়াল না থাকতো তখন আমাদের একটা এক্সট্রা ক্যারেক্টার পড়া লাগছে না, যেটা লেক্সিমের অংশ না। এই যে এটা দ্বারা বুঝাই দিছে আদার একটা এক্সট্রা ক্যারেক্টার পড়া লাগছে, ওইটাকে আমরা স্টার দ্বারা বুঝাইতেছি। আবার লুকহেডকে আমার পিছনে পাঠানো লাগবে, তো এই জন্য এই রিট্র্যাক্ট করতেছে। ক্লিয়ার? আচ্ছা শুন, হ্যালো, হ্যাঁ বলো। এখানে এই যে লেস দেন এরপর আবার গ্রেটার দেন পাবে, লেস দেন এরপর আদার পাবে, ওগুলা কেমনে লিখবো এখানে? লেস দেন এর পরে গ্রেটার দেন কি পাইতে পারে? লেস দেন এর পরে তো গ্রেটার দেন ভ্যালু রিটার্ন ইকুয়াল নট ইকুয়াল নট ইকুয়াল, তখন কেমনে করব জিনিসটা? ও তখন সবার আগে কি হইলো, স্টেট 1 এ আসলো, এই যে কেস 1 এ আসলো, আসার পরে কি আমাদের এই যে গ্রেটার দেন কিনা ম্যাচ করতেছে, তারপর স্টেট 3 তে চলে গেছে। তাহলে এরকম হবে যে ইফ সি ইজ ইকুয়াল টু কি গ্রেটার দেন, তারপর কি আমি স্টেট 3 তে চলে যাইতেছি। তো এর জন্য কি আমার কোনো এক্সট্রা ক্যারেক্টার তো রিড করা লাগতেছে না, এটাই তো নট ইকুয়াল এর সাইন তাই না? কিন্তু এখানে কেস 0 তো লেস দেন থেকে শুরু হয়েছে না? হ্যাঁ হ্যাঁ লেস দেন থেকে শুরু হয়েছে, এই যে লেস দেন থেকে আমাদের কি স্টেট 1 এ গেছে না, এই যে স্টেট 1 এ আসছে না, স্টেট 1 এ আসার পর এরপর এই স্টেপটা হওয়ার কথা না? আচ্ছা আমি দেখে দিচ্ছি। আচ্ছা মনে করো তোমাদের কি আছে এখানে গ্রেটার দেন এটা আছে তাই না? তো সবার আগে স্টেটের ভিতরে ভ্যালু তো কিছু নাই, কিন্তু সি ইজ ইকুয়াল টু নেক্সট ক্যারেক্টার দ্বারা সি এর ভিতরে এই ভ্যালুটা গেছে। তো এই ভ্যালুটা যাওয়া মানে আমাদের কি হইলো, এইটা কন্ডিশনটা ট্রু হয়ে গেল আর স্টেট 1 এ চলে গেল, তার মানে স্টেট 1 এ আসলো। আসার পরে আমাদের এই যে স্টেট 1 বলতে মানে কি, স্টেট 1 মানে কেস 1 না, তো কেস 1 এ আসবে। তো কেস 1 এও এরকম একটা কোড লেখা থাকবে যে ইফ সি ইজ ইকুয়াল টু যদি গ্রেটার দেন হয় তখন আমরা স্টেপ 3 তে জাম্প করে যাব, স্টেপ ইকুয়াল টু হবে 3। বুঝা গেছে? আচ্ছা এতটুকুই আসলে, আর নাই সিলেবাসে, এতটুকুই লেখছে আর লেখস নাই। যদি নাম্বার দেন তাহলে ই দিয়ে করা লাগবে, ওখানে কোয়েশ্চেন মার্ক যে আছে ওগুলো কিভাবে বুঝাবো? এই যে এখানে যে ই কোয়েশ্চেন মার্ক থাকে মানে অপশনাল না ইটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওটা কি জাস্ট কোডটা ওইভাবে লিখলেই হয় যে পাইলে গেল না পাইলে গেলাম না, যে এটা এরকম হবে না যে সবার আগে হ্যাঁ মানে কেস 13 থেকে ডাইরেক্ট হচ্ছে 16 এ যাইতে পারবো ই পাইলে, না হলে আর কি না হইলে তো কোনো জায়গায় যাইতেছে না, অটো হ্যান্ডেল হয়ে গেল।
মানে হচ্ছে আমি যদি ডট পাই তাহলে হচ্ছে 14 এ যাব, মানে হচ্ছে এলস নেক্সট ইকুয়াল টু ডট, তাহলে স্টেট 14। আর যদি হ্যাঁ, হচ্ছে আর ই যদি পাই ই পাই তখন 16 এ যাব। আর আদার 16 পাইলে এ হচ্ছে 20। হ্যাঁ, আদার পাইলে 20 বুঝতে তখন পারছি। তিনটা এটাই দেখা লাগছে। কিছু না। আর ওই যে লুপ গুলা কেমনে বুঝাবো? লুপ স্টেটে থাকবি, ডিজিট পাইলে হচ্ছে স্টেট 13 এ থাকবে, ওই সমস্যা নাই। স্টেটই আছি আমি, স্টেট 13 ই আছি। ডিজিট ওটা আসলে হ্যান্ডেল করা লাগে না কারণ আরে লুপের ভিতরেই তো ডিজিট চলতেছে জিনিসটা। অনেকগুলা পাচ্ছি না, ওগুলা কেমনে বুঝাবো কোডে? ওই স্টেট 13 ই আছি আমি বারবার। এই যে 12 এর পরে আমি ডিজিট পাইলাম, ডিজিটের পরে যদি আবার ডিজিট পাই, যে লিখলাম ইফ আবার যদি ডিজিট, তাহলে আমি কি আবার স্টেট 13 ই থাকবো। এই যে এরকম যে ইফ সি ইজ ইকুয়াল টু ডিজিট, তাহলে আমি কি করলাম, স্টেট ইজ ইকুয়াল টু 12 করে দিলাম। 12 এর পরে আমি যদি আবার সি ডিজিটই পাই, সি ইজ ইকুয়াল টু যদি ডিজিটই হয়, তাহলে কি আমি আবার 13 এ যাব। তো এরপর যদি আবার ডিজিট পাই আমি 13 ই থাকবো। এটা আসলে লুপের ভিতরে ঢুকাই দেওয়া যাইতে পারে। এটা একটা কি এটা কোডে লিখতে গেলে কিরকম হবে? এটা কি ফর লুপ দিয়ে দেবো এখানে? না, ফর লুপ কেন, ঠিকই তো আছে। ফর মানে তুই লুপে তো তো দেওয়া লাগবে না, ঠিক আছে। ইনফিনিট নাম্বার অফ ডিজিট তো থাকতে পারে। হ্যাঁ, হ্যাঁ, তো এটা তো উপরে while লুপ দিয়ে অটোমেটিকলি চলতেছে। এই যে এখানে একটা ইনফিনিট লুপ কিন্তু আছে। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ক্লিয়ার? তাহলে শেষ সিলেবাস। ওহ, আল্লাহই জানে কি হচ্ছে। কেন এক মাস ডেট শট খেলি। চল রেকর্ডিং পজ করলাম। ঢুকবি? হ্যাঁ, আয়, আয়, আমি আছি। আচ্ছা সামি নয় মামা। না আয় বেটা। ঠিক আছে, আমি আছি, তুই আছে। আমার সব ছেলেরা আছে না? আমি আছি। আমি নাই। এই আমি কোড দিতেছি। রাশেদ আসিস না?